আরম্ভ করে দিন। আমার দিদিও চলে যাবে। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 21শে এপ্রিল 2026, রোজ মঙ্গলবার। ITSS এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাথেরো বান্তেকে। বন্দনা জানাই ITSS পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত ধর্মকথিক আশ্বিন সৌরবুধি ভান্তের ধর্মদেশনা শোনার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ। ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় আশীর্বাদক ভান্তের মাধ্যমে এখন মঙ্গলাচরণে অংশ নিবেন ভারতের ইনসাইড মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। বন্দনা। নমো সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। এবং অচিন্ত্য বুদ্ধা বুদ্ধ ধম্মা অচিন্ত্য অচিন্ত্য সুবসানানাং বিভাগো অচিন্ত্য তেষাং সত্যেন শীলেন কান্তিমেতা বলেন চ te vidam rakando sabaduka vinasana te sancacena silena kantimeta valena ca te vidam rakando sabadaya vinasana te sancacena silena kantimeta valena ca te vidam rakando sabaduka vinasana bhagavato sabamangala rakando sabadevadam Sabha Buddhanubhavena Sada Sodeva Bandhate Abhado Sabha Mangala Rakando Sabha Devata Sabha Dhammanubhavena Sada Sodeva Bandhate Abhado Sabha Mangala Rakando Sabha Devata Sabha Dhammanubhavena Sada Sodeva Bandhate সাধু সাধু সাধু। এখন মহান সংঘের নিকট পঞ্চশীল প্রার্থনা। পঞ্চশীল প্রার্থনা করছেন কলকাতা থেকে সম্মানিত উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি। আমাকে আবার কলকাতায় পাঠিয়ে দিলেন। দিল্লি থেকে ও সরি সরি, বলছিলাম মমতা দিদি রে, নাম আইস গেছে সামনের আসলে। আচ্ছা বলেন বলেন, দুজনে বলেন। সর্বপ্রথম আমি বুদ্ধকে বন্দনা জানিয়ে পঞ্চশীল প্রার্থনা করছি ITSS এর পক্ষ থেকে। ওকাশা বন্দামি ভান্তে
बुद्धां वन्दामि धम्मां वन्दामि सङ्घां वन्दामि अहं वन्दामि सर्वदा द्वितीयम्पि बुद्धां वन्दामि धम्मां वन्दामि सङ्घां वन्दामि अहं वन्दामि सर्वदा तृतीयम्पि वन्दामि धम्मां वन्दामि सङ्घं वन्दामि अहं वन्दामि सर्वदा लोकाशा वन्दामि सर्वं अपराधमातु मे सङ्घ भूयम्पि लोकाशा वन्दामि भारतेन कृतं सर्वं अपराधं क्षमतु मे भन्ते सङ्घ साध्यम्पि भारतेन कृतं सर्वं अपराधं क्षमतु मे भन्ते सङ्घ भोगाशाहनेन सह पञ्चशीलं अनुग्रहं कृत्वा शीलं चेत मे भन्ते द्वितीयम्पि लोकाशाहं भन्ते शरणेन सह पञ्चशीलं धम्मं याचामि अनुग्रहं कृत्वा शीलं देह मे भन्ते तृतीयम्पि लोकाशान्दामि भन्ते द्वारतेन पञ्चशीलं धम्मं याचामि अनुग्रहं कृत्वा शीलं देह मे भन्ते। এখন পঞ্চশীল প্রদান করছেন ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। এরকম পঞ্চশীল প্রার্থনার করার মতো উপাসিকা যদি আমাদের কলকাতায় হতো আমরা খুবই খুশি হতাম। সাধু সাধু কেন বলতে? হ্যাঁ, কেন কেন আমাদের উপাসিকা কম তো এখানে, তাই আচ্ছা দিল্লি থেকে নিয়ে আসতে যাচ্ছে। আমি চলে আসবো, ঠিক আছে। এখন কিছু আলোচনা হয়েছিল অনুষ্ঠানের প্রথম ভাগে। গতকালকে সারাটা দিন হসপিটালে কাটাতে হয়েছে। সব টেস্ট, ব্লাড টেস্ট হতে আরম্ভ করে চোখের টেস্ট, তারপরে আরো কি আছে, দাঁতের, একটার পরে একটা। এখানে আস্তে আস্তে প্রায় রাত 8টা বেজে গেছে, তখন শেষ হয়ে যাচ্ছে। তারপর আর আমাদের অবস্থার কথা এমনি বেহালায়, মন্দিরের কাছে কোনো পরিবার তেমন নেই, অনেক দূরে দূরে আছে। তো এখন এই আসা যাওয়ার সমস্যার জন্য কেউ আসতে চায় না। ওই কখন কি বলে কঠিন চিবর দান হবে সেই দিন উপাসক উপাসিকাদের দেখা হয়, আর এই বৈশাখী পূর্ণিমা সময় উপাসক উপাসিকাদের দেখা হয়। যেহেতু কাছে উপাসক উপাসিকাদের বাড়ি নাই, সেহেতু আমাদের পিণ্ডপাত অথবা পালাসওয়াইং সেগুলিরও কোনো ব্যবস্থা নেই। কয়েকজন শ্রমণ আছে, তারা রান্না বান্না করে দেয়, তা আমাদের দিন চলে আর কি কোনো মতে। আপনার ওখানে সীমাঘর আছে? সীমাঘর আছে, সীমাঘর। লঙ্কা কাপড় নিয়ে চলে আসবো তাহলে। লঙ্কা কাপড় রং কাপড় নিয়ে চলে আসবে বলছে।
চলে আসুন। চলে আসুন, আমাদের প্রয়োজন, উপাসক উপাসিকা নাই। ইয়ামাহাং বাদামে তাং বাদেতা। নমো তাস্সে ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধস্সে। নমো সম্বুদ্ধস্ස নমো তস্সে ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স নমো তস্সে ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স বুদ্ধং শরণং গচ্ছামি। বুদ্ধং ধম্মং শরণং গচ্ছামি। ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। সংঘং গচ্ছামি द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि। द्वितीयम्पि गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि। शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि। शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि। शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि। शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि। संघं शरणं गच्छामि शरणगमनं सम्पूर्णं। पाणातिपाता वेरमणि सिक्खापदं समादयामि। आदिन्नादाना वेरमणि सिक्खापदं समादयामि। सिक्खापदं समादियामि कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादयामि। कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादियामि मुसावाद वेरमणि सिक्खापदं समादयामि। मुसावादा वेरमणि सिक्खापदं समादियामि सुरामेरय मज्जपमदत्थाना वेरमणि सिक्खापदं समादयामि। वेरमणि सिक्खापदं समादियामि साधु साधु इमं तिसरनेन सद्दिं पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा प्रमादेन शीलं सम्पदेथा। शीलेन सुगतिं अन्ति शीलेन भुव सम्पदा शीलेन निभृतिं अन्ति तस्मात् शीलं विशोधये। साधु 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 বান্তে এখন পূজনীয় বান্তে। সাধু মঙ্গল হোক, সবার মঙ্গল হোক। এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন পূজনীয় আশীর্বাদ ভান্তে। ভান্তিকে বন্দনা জ্ঞাপন করবেন। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানের সাথে ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে এই ভাবনা করতে হবে সেটাও আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে, বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর ঘাড় মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এইবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটা হচ্ছে আমাদের কাজ। এই কাজ
খুব সাবধানতার সঙ্গে, সজাগতার সঙ্গে করতে হবে। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলবে। কিন্তু কখনো আমরা এটাকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে এবং জেনে জেনে ছাড়তে হবে। কোন দারোয়ান যেমন অতন্দ্র প্রহরীর মতো বাড়ি পাহারা দেয়, কেউ ভিতরে প্রবেশ করলেও তার জানা হয়, কেউ বেরিয়ে গেলেও তার জানা হয়। অনুরূপ ভাবে জানতে হবে, শ্বাস এলেও জানতে হবে, শ্বাস গেলেও জানতে হবে। খুব সাবধান, খুব সজাগ থেকে এই কাজ করতে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। সকল অবস্থাতে খুব শান্তভাবে জানতে হবে, মনটাকে তো একটা কাজ দিয়েছিলাম, সেই কাজে তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। এইভাবে বারবার মন চলে যাবে। খুব শান্ত মনে শান্তভাবে জেনে জেনে তাকে নিয়ে আসতে হবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সতর্কভাবে এই কাজ করতে হবে। এইভাবে কিছুক্ষণ চলার পর মন ধীরে ধীরে শান্ত হইতে থাকবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন। যারা এই চঞ্চল চপল মনকে শান্ত করতে পারে তারাই তো সাধক, তারাই ধ্যান, তারাই জ্ঞানী। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন।
যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়াকে জানতে পারে, সফলতা তাদের আসবেই, সফলতা আসবে। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতাঃ সর্ববুদ্ধানুভাবেন সদা সত্ত্বে ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতাঃ সর্বধর্মানুভাবেন সদা সত্ত্বে ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতাঃ
সাব্বা সাঙ্গানুভাবেনা তে ভবন্তু তে তে। সাধু সাধু সাধু। পূজনীয় আশীর্বাদক ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচারণ, পঞ্চশীল প্রদান এবং 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি AITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা বন্দনা। সাধু, মঙ্গল ভূমি, মঙ্গল। সাধু। গতকাল আসেন নাই বানতে, আমরা খুব চিন্তার মধ্যে পড়ে গেছি বানতে, যা বলার মতো না বানতে। আসলে গতকালকে হসপিটালে আরো ওখানে নাকি ব্লাড টেস্ট করার জন্য খালি পেটে যেতে হয়। তার আগের দিন 11টা বাজে খেয়েছি, তারপরে রাত কাটলো, সকালবেলা খালি পেটে গেলাম হসপিটালে ব্লাড টেস্ট, তারপরে চোখের একটার পর একটা, দাঁতের পরীক্ষা, এই করতে করতে প্রায় 7টা বেজে গেছে। এখানে আস্তে আস্তে 8টা বাজলো। আপনাদের দুপুরে অনুষ্ঠান খাইতে পারো? এই তো দুপুরের সময় প্রায় কত এদিকে 12 ঘন্টা, 12 দুনো 24 ঘন্টা, 36 ঘন্টার মতো উপবাস। দুপুরের সময় নাই। এই হসপিটালের মধ্যে খাওয়া দাওয়া ভালো লাগে না। আপনার নিচে ছিল হোটেল টোটেল, ওখানে খেতে ভালো লাগে নাই। শ্রমণ একজন গেছে, ওই শ্রমণও খায় না, কি মহা মুশকিল। দুইজনেরই একই অবস্থা। রাত্রে এসেছি আর কি। হ্যাঁ, ঠিক আছে, আপনাদের কাজ চালিয়ে যান। বন্দনা বন্দনা। সাধু সাধু। রিপোর্ট কখন আসবে ভান্তে? হ্যাঁ, রিপোর্ট কবে পাবেন আপনি? টেস্টের রিপোর্ট রিপোর্ট সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছে? আচ্ছা, ভালো আছে সব? সেই জন্য তো আছে একটু এদিক সেদিক কিছু আছে, আচ্ছা, সেভাবে ওষুধপত্র খেতে হবে এই আর কি। আপনার সাথে কে গেছে? একজন শ্রমণ গেছিল, শ্রমণটাও কিছু খেলো না। কিছু বিস্কিট হলেও খাও, সেটাও খেলো না। ওই হসপিটালের পরিবেশে হয়তো ভালো লাগা নাই এই আর কি। সারাদিন হসপিটালে কেটেছে। ঠিক আছে, তা আপনাদের প্রোগ্রাম চালিয়ে যান। পূজনীয় বন্ধু, আমরা আপনার জন্য পুণ্যদান করছি, আপনি যত সুস্থ হয়ে ওঠেন পূজনীয় বন্ধু। পুণ্যদান করলেও আর কি হবে, সময় এসে যাচ্ছে। না বন্ধু, আপনি শতায়ু লাভ করবেন পূজনীয় বন্ধু, আমরা প্রার্থনা এখন করি। 79 পার হয়ে 80-তে প্রবেশ হবে আগামী 25 তারিখ এপ্রিলের। এখন দিনগুলি কোনো মতে কাটিয়ে যাওয়া এই। ভালোভাবে কাটলেই ভালো, শেষটা ভালোভাবে কাটলেই ভালো। সেই আর কি। আমাদের বানতে গোপা উপাসিকার মতো উপাসিকা থাকলে ভালো হতো আর কি এখানে কলকাতায়। ঠিক আছে, চালিয়ে যান। ঠিক আছে বন্ধু। সাধু সাধু সাধু। নির্ধারিত ধর্মদেশক পূজনীয় ভান্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আসুন আমরা পূজনীয় ধর্মদেশক ভান্তেকে সাধুবাদের মাধ্যমে বরণ করে নিই।
সাধু সাধু সাধু। সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করছেন ধর্ম কথিক শ্রদ্ধেয় ভদন্ত আশিন সৌরবুদী ভিক্ষু রামু কক্সবাজার। পূজনীয় ধর্মদেশক ভান্তে আজকে ধর্মদেশনা দান করবেন অভিধর্মের আলোকে কিচ্চ সাঙ্গা অর্থাৎ চিত্তের কাজ সম্পর্কে আলোচনা করবেন। আমি পূজনীয় ভান্তেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা। ঠিক আছে। একটু ইয়াতে ছিলাম, গাড়িতে ছিলাম, ওই জন্য আসলে ফোনটা ধরা হয়নি। আমরা সমস্যা এখন নেই। ঠিক আছে, সবাই হাত জোড় করুন। আমরা আমাদের ক্লাসে আমরা ফিরে যাব। সবাই একসাথে বলুন, নামো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। নামো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। নামো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। Padisambhidadayo namakisa bedasa suddasa dasada thana bedena situ pada pakasika atta sati tata duesa na buddhasa yata kama eka duyeti chatu pancang kichatanati niddise etena satcha vajjena hotute jaya mangala. সাধু সাধু সাধু। তার সংক্ষেপ আমাদের প্রতিদিনকার মতো যে ধম্ম সাকাচ্ছা বা ধর্ম আলোচনা, ধর্ম ক্লাস, যেটাই বলি না কেন, সে ধর্ম ক্লাসে প্রারম্ভে অতুলমণি বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা নিবেদন করছি, বিনম্র শ্রদ্ধায় কৃতজ্ঞতায় স্মরণ করছি পরম পূজনীয় চিত্ত বিমুক্তি প্রজ্ঞা বিমুক্তি মার্গের প্রতীক পরম পূজ্য ভগবান থেকে, এবং যথারীতি যিনি প্রতিদিনকার মতো আমাদের এই প্ল্যাটফর্মে এসে যিনি ধর্মদানে উপকার করেন, পঞ্চশীল প্রদান এবং ইনসাইট মেডিটেশন শিক্ষা প্রদান করেন, সেই পরম পূজনীয় ভারতীয় ষষ্ঠ সংঘরাজ দিকপাল মহাতেরো মহোদয় বান থেকে বিনম্র চিত্তে বন্দনা এবং কৃতজ্ঞতা। এছাড়া এই প্রতিষ্ঠানের যে সমস্ত বড় বান্তেরা রয়েছেন, বান্তেদেরকে বিনম্র চিত্তে বন্দনা কৃতজ্ঞতা, কনিষ্ঠ বান্তেদের প্রতি আশীর্বাদ। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বাবু মিলন বড়ুয়া, প্রবীর বাবু সহ যারা কলা কৌশলী রয়েছেন, প্রত্যেকের প্রতি বান্তের নৈর্বাণিক আশীর্বাদ, এবং যারা স্বদেশে বিদেশে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে ধর্ম ক্লাস করবেন, বান্তে ধর্ম ক্লাসের প্রারম্ভ লগ্নে সবাইকে নৈর্বাণিক আশীর্বাদে উপকার করছি। সাধু সাধু সাধু। তো সবাই তো মানে ভালো আছেন?
Bante. হ্যাঁ, আমাদের আজকের ক্লাসটা ছিল যে বিশেষ করে ফাংশন, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে যে কিসসা বলা হয় আর কি ফালিতে, বাংলাতে যেটাকে বলা হয় কার্য বা কাজ বলা হয়, এগুলো হচ্ছে যে চিত্তের কাজ বলা হয়। তাইলে আমরা এরকম বিশেষ করে 14 প্রকার কাজ নিয়ে আমরা আলোচনা করছিলাম বিগত যেটা আমাদের ক্লাস গেল সেখানে। তো আমরা সেই ক্লাসটাই এখন আরো বেশি সুন্দরভাবে আমাদের কৃতকরণীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে আরো বেশি বেগবান করব। তো বিগত ক্লাসে আমরা রিলিঙ্কিং নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সে বিষয়টি সম্পর্কে একটু করে জানবো। আর পরবর্তীতে আমরা যে নেক্সট বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো আমরা ধাপে ধাপে আমরা এগিয়ে যাব। আমাদের প্রদীপ বাবু তো মনে হয় আজকে আসে নাই। ঠিক আছে। তো গত ক্লাসের মধ্যে ছিল যে আমাদের রিল্যাঙ্কিং, অর্থাৎ প্রাতিসান্দিক, যেটাকে বুদ্ধের ভাষায় বলা হচ্ছে যে প্রতিসন্ধি। প্রতিসন্ধি সম্পর্কে কে বলবেন? প্রথমে গোফা বড়ুয়া বলেন। প্রতিসন্ধি অর্থ হ্যাঁ, প্রতিসন্ধি সম্পর্কে বলেন। প্রতিসন্ধি মানে কখন কোনো জীবনের প্রথম জন্মের প্রথম ক্ষণকে প্রতিসন্ধি নেওয়া বলা হয়, এরকম। আমরা তো এই ক্লাসটা আগে করছিলাম, তাই না? ওই ক্লাসে তো আপনি ছিলেন মনে হয়। গত ক্লাসে না, আমি একটা ক্লাস মিস করেছি তো, জানি না এখন। অন্য কাউকে বলুন বলতে। আচ্ছা আচ্ছা। হম। উপশিকা তো মমতা বড়ুয়া আসছেন, উনিও তো আসেন নাই মনে হয়। আসছেন? উনি কিছুক্ষণ আগে বের হয়েছেন মানতে কি বিশেষ একটা কাজে। আচ্ছা। ঠিক আছে, তাইলে অনিতা বড়ুয়া বলেন। বন্দনা বান্তে। গত ক্লাসে আমরা চিত্তের 14 প্রকার কাজ সম্পর্কে আমরা জেনেছি। তো আপনি আমাকে আজকে প্রাতিসান্দি সম্পর্কে একটু বলতে বলেছেন। তা আমি একদম বেশি করে বলতে না পারলো, মেইন যেটা সেটা হচ্ছে প্রাতিসান্দি বা প্রতিসন্ধি। বা প্রাটি বা প্রতি হচ্ছে পুনঃ পুনঃ, আর সান্দি মানে সংযোগ। কিসের সংযোগ? মানে এক জন্মের সাথে আরেক জন্মের সংযোগ। সেটা হচ্ছে যে প্রথম যেটা জন্ম সেটা হচ্ছে যে প্রতিসন্ধি, এরপরে যেটা ছুতি হয় তা এই এক জীবনের, অর্থাৎ প্রথম এক জীবনের ছুটি, অন্য জীবনের এই প্রতিসন্ধি, অর্থাৎ অন্য জীবনের যে শুরু, এটা হচ্ছে প্রতিসন্ধি। এগুলাকে বিশেষ করে প্রদীপের উপমা দিয়ে, মানে প্রদীপ জ্বালানোর উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন চক্রবর্তী রাজা। সরি, প্রদীপ, অর্থাৎ একটা প্রদীপ থেকে আরেকগুলা যখন প্রদীপ জ্বালাই দিতে থাকি, প্রথম প্রদীপটা হচ্ছে যে প্রতিসন্ধি চিত্ত, আর শেষেরটা হচ্ছে যে ছুতি চিত্ত। এইভাবে তারপরে আগের জীবনের সাথে, মানে পরের জীবন আর কি, পূর্বচিত্ত পরচিত্ত, যেটাকে আমরা অনন্তর পাচ্ছাইয়ে না পাচ্ছাইও বলি। তো এই প্রতিসন্ধি চিত্তের 19 প্রকারের প্রতিসন্ধি চিত্ত আছে।
কিরকম সেই 19 প্রকার গুলা? সেটা হচ্ছে যে আমরা অহেতুক চিত্ত পড়েছিলাম। অহেতুক চিত্তের মধ্যে দুটা চিত্ত, যেটা উপেক্ষা সাহাগাতা আকুশালা শান্তিরানা চিত্ত একটা। এই চিত্ত দ্বারা যদি জন্মগ্রহণ করা হয় তখন এটা দিয়ে চারি অপায়ে, যেমন তির্যক, প্রেত, অসুর, নরক, এইভাবে চারি অপায়ে জন্ম হয়। আরেকটা চিত্ত হচ্ছে উপেক্ষা সাহাগাতা কুশলা শান্তিরনা, এটা অহেতুকের আর কি, একটা কুশলা আর একটা অকুশলা। তো যেটা কুশলা চিত্ত সেটা সময় এই প্রতিসন্ধি নিয়ে যদি জন্মগ্রহণ করি, যদিও মনুষ্যকুলে জন্ম নেয় তিনি তথাপি কিরকম হবে? বোবা, বধির, পঙ্গু, অর্থাৎ অঙ্গহানি, অন্ধত্ব, এইভাবে, মানে মোট কথা অঙ্গহানি। এটা অহেতুক ফুটবল। তারপরে আরেকটা হচ্ছে যে সুবানা। সুবানা কামাবছর মহাকুশল বিপদ চিত্তের মধ্যে যে 8 প্রকার বিপাক চিত্ত আছে, এখানে 4টা হচ্ছে যে জ্ঞান সম্প্রয়ুক্ত, আর 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 4টা হচ্ছে যে জ্ঞান বিপ্রযুক্ত, সাসাঙ্কারিকা, আসাঙ্কারিকা। এভাবে 8টা চিত্তের মধ্যে জন্ম হয়। এই জন্মগুলো সাধারণত মনুষ্য এবং 6 স্বর্গলোকে এই জন্মগুলো হয়। পরবর্তীতে রূপবচর। রূপবচর বিপাক চিত্ত 5টা আছে, ওই যে বিতর্ক, বিচার, ভীতি, সুখ, একাগ্রতা, প্রথম জানা, এইভাবে আমরা যেগুলো শিখছি ওইখানে বিপাক এগুলোতেও যারা প্রতিসন্ধি নেন তারা সাধারণত ব্রহ্মলোকের প্রতিসন্ধিত্ব লাভ করে। তারপরে শেষে হচ্ছে অরূপবচর। সেখানে ওই যে আকাশ অনন্ত আয়াতনা, আকিঞ্চা আয়াতনা, এইভাবে এই বিজ্ঞান আয়াতনা, তারপরে নৈব সংজ্ঞা, না সংজ্ঞায়তনা, এগুলো আর কি এই অরূপ ব্রহ্মলোক। এইগুলাতে 4 প্রকারের বিপাক আছে। এই এখানে যদি প্রতিসন্ধি লাভ করে ওইটা মানে ঠিক ওইভাবে ব্রহ্মলোকে 16টা ব্রহ্মলোকের মধ্যে জন্ম হয়। টোটাল অহেতুক কুশল 1, অকুশল 1, 2, তারপরে কামাবছর আর সুবানা, এটার মধ্যে কুশল যেটা বিপাক 8, 8 এ 2 এ 10, আর রূপালো রূপ অরূপ 4 এ 5 এ 9, টোটাল 19 প্রকার চিত্ত নিয়ে সাধারণত প্রতিসন্ধি চিত্ত লাভ করে। এতটুক বানতে আমি বুঝার সক্ষম হয়েছি। ঠিক আছে, শ্যামল বাবু বলেন। বন্দনা মানতে পূজনীয় মন্ত্রে বন্দনা। আমাদের শ্রদ্ধেয় অনিতা দেব সুন্দরভাবে বলেছেন পূজনীয় মন্ত্রে। এখানে আপনি প্রতিসন্ধি চিত্তকে সন্ধি বিচ্ছেদ করে দেখিয়েছিলেন। পাটি মানে হচ্ছে পুনঃ আর সন্ধি মানে হচ্ছে সংযোগ ঘটায়, যেটা পুনঃ সংযোগ ঘটায়, এটাই প্রতিসন্ধি। এক জীবনের শ্রুতি, অপর জীবনের আপনার শুরু, অর্থাৎ যেটা শেষ হচ্ছে এটা হচ্ছে শ্রুতি, যেটা শুরু হচ্ছে এটা হচ্ছে প্রতিসন্ধি। যেমন আপনার প্রতিসন্ধি হলো আগের জীবনের সাথে পরের জীবনের সংযোগ রচনা করে। এটা অনেকটা আনন্তার আপাচ্ছায়া, ফাঁকবিহীন প্রত্যয়, মাঝখানে কোনো ফাঁক নাই। চক্রবর্তী রাজা মারা গেলে ওনার ছেলে চক্রবর্তী রাজা হবে, এখানে কোনো বিরতি নাই, কোনো ফাঁকা জায়গা নেই। ঠিক এই চ্যুতিচিত্ত, এই প্রতিসন্ধি চিত্ত, কোনো ফাঁক নাই। কর্মনিমিত্ত, গতিনিমিত্ত চ্যুতিচিত্তকে উপকার করে, চ্যুতিচিত্ত প্রতিসন্ধি চিত্তকে উপকার করে, নিরোধ হয়ে যায়। উপমা, একটি প্রদীপের শিখা দিয়ে নতুন প্রদীপ জ্বালানো হলে নতুন প্রদীপের শিখা পুরাতন প্রদীপের শিখা একও নয়, ভিন্ন নয়, কিন্তু প্রথম প্রদীপ পূর্বজন্ম যদি ধরা হয়, দ্বিতীয় প্রদীপটা হচ্ছে প্রতিসন্ধি। আগেরটা চ্যুতিচিত্ত, পরেরটা প্রতিসন্ধি চিত্ত। হাজার প্রদীপের ক্ষেত্রে একই উদাহরণ আপনি দিয়েছিলেন পূজনীয় মন্ত্রে। আবার গাছের উপমাও দিয়েছিলেন। একটি গাছের বীজ থেকে নতুন গাছ যখন জন্ম নেয়, এখানে পুরাতন গাছটা হচ্ছে চ্যুতিচিত্ত, সেই গাছের বীজ থেকে যে নতুন গাছটা জন্ম নিচ্ছে, অঙ্কুরিত হচ্ছে, এটা হচ্ছে প্রতিসন্ধি চিত্ত। আপনার একটা উদাহরণ দিয়েছিলেন পূজনীয় মন্ত্রে, বিদ্যুতের একটি সুইচ অফ করলে সাথে সাথে নতুন সুইচ অন হয়, মাঝখানে কোনো ফাঁক নাই। আগের জীবন শেষের সাথে সাথে নতুন জীবন শুরু হয়, সংযোগটা হচ্ছে প্রতিসন্ধি। আর একটা সুন্দর উপমা দাঁড় করিয়েছিলেন, আমার এটা খুব ভালো লেগেছে। যোগের ক্ষেত্রে, যোগ যখন চলাচল করে নতুন গন্তব্য নির্ধারণ না হওয়া পর্যন্ত পুরাতন স্থান ত্যাগ করে না। আগের জায়গাটা হচ্ছে চ্যুতি, যে নতুন জায়গাটা সে নির্ধারণ করে চলে যায়, এটা হচ্ছে প্রতিসন্ধি চিত্ত।
আমাদের প্রতিসন্ধি চিত্ত 19টি। উপেক্ষা সহাগতা অকুশলা সন্তিরণা চিত্ত এখানে একটা। এই চিত্ত নিয়ে জন্ম হলে চারিয় পায়ে অর্থাৎ তির্যক প্রেত অসুর নিরয় এভাবে জন্ম হয়। আর আপনার জন্ম হওয়ার কারণ হচ্ছে চিত্ত বা কর্ম। আপনার মা বাবা আসলে জন্ম দিতে পারে না। দেবী বলছেন মা বাবা হচ্ছে উপনিশ্রয় বা নিশ্রয়। এখানে মা বাবা জন্ম দিতে পারে না। যদি মা বাবা জন্ম দিতে পারতো তাহলে তারা কখনো অন্ধ বধির নপুংসক আপনার এইভাবে অঙ্গহানি সন্তান চাইতো না। মা বাবার আসলে জন্ম দেওয়ার কোনো ক্ষমতা নাই। এখানে চিত্ত বা কর্মই হচ্ছে প্রতিসন্ধি চিত্ত লাভের একমাত্র মক্কম। আপনার আরেকটা হচ্ছে উপেক্ষা সহাগতা কুশল শান্তিরানা চিত্ত। কুশল চিত্ত নিয়ে মনুষ্য জন্মে আসে, তবে ছেলে বোবা নপুংসক বধির চিত্ত কুশল হওয়ার মনুষ্য জন্মে আসে, তবে উপেক্ষাগত এবং অহেতুক হওয়ার জন্য বোবা নপুংসক বধির অঙ্গহানি হয়ে জন্ম নেয়, অর্থাৎ অঙ্গহানি হয়। শোভনা মহাকুশলা বিভক্ত চিত্ত আছে এরপর 8টি। তাহলে প্রথমে গেছে পূজনীয় অপেক্ষা সহাগতা অকুশলা শান্তিরানা চিত্ত একটি। তারপর দ্বিতীয় নম্বরে গেছে উপেক্ষা সহাগতা কুশলা শান্তিরানা চিত্ত। এরপর শেষে 8টি হচ্ছে শোভনা মহাকুশলা বিপাক চিত্ত 8টি। এখানে আপনার এই যে আমরা যেটা জেনেছিলাম সমানস্য সহাগতং জ্ঞান সম্পয়ুক্তং অসংকারিকাকং সসংকারিকাকং সমানস্য সহাগতং জ্ঞান উপয়ুক্তং অসংকারিকাকং সসংকারিকাকং উপেক্ষা সহাগতং জ্ঞান সম্পয়ুক্তং অসংকারিকাকং সসংকারিকাকং উপেক্ষা সহাগতং জ্ঞান উপয়ুক্তং অসংকারিকাকং সসংকারিকাকন্তে ইমানি 8টি সহিত কামাবসের বিপাক চিত্তানি নাম। এই 8টি হচ্ছে শোভন মহাকুশল বিপাক চিত্ত। আপনার অর্থাৎ এখানে জ্ঞান বিপ্রযুক্ত হচ্ছে এটা দেহেতুক চিত্ত। যারা এই মনুষ্য জন্ম লাভ করলেও তাদের আপনার অলোপ অদেশ হয়ে জন্মগ্রহণ করে, সেরকম চিত্ত নিয়ে তারা দেহেতুক চিত্ত। কিন্তু জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত নিয়ে জন্মগ্রহণ করলে অলোপ অদেশ সমূহ তারা ত্রিহেতুক পুদ্গল হিসাবে জন্ম নেয়। এরপর আছে পূজনীয়ন্তে এরপর রূপাবচর বিপাক চিত্ত হচ্ছে 5টি, আর অরূপাবচর বিপাক চিত্ত হচ্ছে 4টি, মোট 19টি। এই 19টি চিত্তই সত্যগণকে প্রতিসন্ধি চিত্ত প্রদান করে। মা বাবা করে না, ঈশ্বর প্রতিসন্ধি চিত্ত দিতে পারে না, জন্ম দিতে পারে না, দেবতাও দিতে পারে না, ভগবানও পারে না, উপরের কারো আপনার এই ধরনের হাত নাই জন্ম দেওয়ার। মোট 19টি চিত্ত আপনার প্রতিসন্ধি চিত্ত পূজনীয়। উপেক্ষা সহাগতা শান্তিরানা চিত্ত 2টি। তারপর যদি আমরা সংক্ষেপে যদি কনক্লুশন করতে চাই, মহাকুশল বিভাগ চিত্ত হচ্ছে 8টি, রূপাবচার বিভাগ চিত্ত 5টি, অরূপাবচার বিভাগ চিত্ত 4টি, মোট 19টি। পূজনীয় এতটুকু আমি বুঝেছি। পূজনীয় বন্দনা। ঠিক আছে। আর কেউ বলবেন নি? আর কেউ বললে বলেন। তাইলে আর মনে হয় কেউ বলবে না। দিন দিন কমে যাচ্ছে আর কি। বন্দনা, আমার এই উচ্চারণটা আমরা তো সব সময় ফাঁসু অথবা ফোটাব্য, যেটা স্পর্শ আর কি। তো বান্তে এটা কি ফুসানা? ফুসানা পুসানা। ফুসানা পুসানা 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 মানে টাচিং আর কি। হ্যাঁ বুঝছি। এটারে ফুটাব্য বলে, আবার ফাঁসু। একই একই শব্দের বিভিন্ন মানে বিভিন্ন শব্দ একই অর্থ আর কি। আমরা যেমন পানি বলি, জল বলি, ওয়াটার বলি, নিড বলি, কিন্তু মিনিংটা একটা, এটা আর কি। পুসানা পুসানা বললে হবে। তাহলে দেখি কিচ্ছা কি কি বলেন তো। ইচ্ছা হচ্ছে এই পাটিসন্ধি, ভাওয়াঙ্গা, আওয়ার জানা, দার্সানা। সরি বান্তে, আমি বলতে
পালিতে যদি বলি, আমি আমার উচ্চারণটা যদি একটু ইয়া হয় বাংলাতে, আমাকে আবার একটু ইয়া দিবেন। আমি চেষ্টা করতেছি একটু ফালিতে বলার জন্য। চিত্তের কাজ, চিত্ত 14 প্রকার কাজ করে। চিত্তের কাজগুলো হচ্ছে পাটিসান্দি, ভাওয়াঙ্গা, আওয়ারজানা, দার্সানা, সাওয়ানা, ঘানাইয়া, সায়ানা, সায়ানা, সায়ানা। সায়ানা, হুম। দার্সানা, সায়ানা, ঘানাইয়া, তারপরে আবার সায়ানা, উসানা, পাটি পাটি পাটিসানা, সান্তিরানা, পুসানা, পুসানা। উসানা, হুম। বুত্তাপানা, জাওয়ানা, তাদালম্বানা, চুতি। একটা, হ্যাঁ, এগুলো আর কি বিশেষ করে পাকিস্তান হচ্ছে রিলেঙ্কিং, রিলেঙ্কিং, রিলেঙ্কিং কনসিয়াসনেস আর কি। বাওয়াঙ্গা যেটাকে বলা হয়। তারপরে হচ্ছে যে আওয়াজ জানা, অ্যাটেন্ডিং, দাসানা, সেইং, সাওয়ানা, হিয়ারিং, যেটা শোনা আর কি, গান আয়া, স্মেলিং, সায়ানা, টেস্টিং, কুসানা, টাচিং, সাম্পাড়ি সান্না, রিসিভিং, শান্তিরানা, ইনভেস্টিগেটিং, বুত্থাপানা, সিলেক্টিং, জাওয়ানা, এনার্জেটিক মুভমেন্ট, তো দারামানা, রিটেন্টিভ, এবং শ্রুতি হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ধ্যাত কনসিয়াসনেস বলা আর কি। যাক, তাহলে এতটুকুতে শেষ করি। আমরা আবার আমাদের বিষয় একটু আগাই। আসলে যে ক্লাসগুলো একটু শুরু করতে সময় হয়ে যায়, তো আগে আগে শুরু করতে পারলে ভালো। অনেক সময় আমাদের দেরি হয়ে যায় আর কি। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে ভাওয়াঙ্গা, যেটাকে বলা হচ্ছে লাইফ কন্টিনিউম, ভাওয়াঙ্গা, অর্থাৎ ভবের অঙ্গ যেটাকে বলা হয় আর কি, ভবের অঙ্গ। তাহলে ভবাঙ্গ কি? ভবাঙ্গ কি বলেন তো? ভবাঙ্গ। ভবাঙ্গ হচ্ছে ভব যোগ অঙ্গ, ভবাঙ্গ। হ্যাঁ। জন্ম নিতে ওই যে প্রতিসন্ধি চিত্ত হতে যেসব অঙ্গগুলা মানে সহযোগিতা করে আনতে, যেমন না, এরকম না আসলে। বিশেষ করে এটা বিষয় আছে, আমরা আস্তে আস্তে আগাচ্ছি। তাইলে ভাবাঙ্গা চিত্তা বলা হয় আর কি এটাকে। ভাবাঙ্গা, বাওয়া যোগ আঙ্গা, ভাওয়া, বাওয়া, এক্ষেত্রে ভাওয়া, বাওয়া যোগ আঙ্গা সমান সমান ভাবাঙ্গা। ভাওয়া, বাওয়া তো মানে হওয়া বুঝায় আর কি। তবে এক্ষেত্রে ভব শব্দের অর্থ অস্তিত্বকে বোঝাচ্ছে আর কি। অস্তিত্ব, অস্তিত্ব বা জীবন, এরকম আমাদেরকে বুঝতে হবে। জীবন বা অস্তিত্ব। আর অঙ্গ হচ্ছে যে উপাদান বা বেস বলা হয় আর কি, উপাদান বা ভিত্তি, আমরা এরকম বলতে পারি। তো ভবাঙ্গ কি? ভবাঙ্গ হচ্ছে যে যে চিত্ত, এমনি তো সবগুলো তো চিত্ত, অর্থাৎ যে চিত্ত জীবনের ধারাবাহিকতা রক্ষা করে এবং কোন ইন্দ্রিয়ধার বা মনোধারে সক্রিয় জ্ঞান ক্রিয়া না চললেও অন্তলীনভাবে অবিরত প্রবাহিত হয়, তাকে হচ্ছে যে ভবাঙ্গ বা ভবাঙ্গ চিত্ত হয়, চিত্ত বলে আর কি। অর্থাৎ যে চিত্তটা কোন রকম দ্বারিন্দ্রিয় বলতে চক্ষুদ্বার, কর্ণদ্বার, নাসিকাদ্বার, জিহ্বাদ্বার, কায়দ্বার বা মনোদ্বার, আমাদের যে 6টা সেন্স অফ অর্গান, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায় এবং মন, যেটা বলি না কেন আর কি। তো এই বিষয়গুলোর মধ্যে কোনটির মধ্যে কি করে না, কোনটির প্রতি সে কি করে না, কোনটির প্রতি সে অভিমুখে যাত্রা করেন, অর্থাৎ সেই অভিমুখে যাত্রা করে না,
এটা একটা চলমান প্রক্রিয়া, প্রবাহ হয়। সেই প্রবাহকেই, অর্থাৎ কোনো বিষয়ের প্রতি সেই চিত্তটা কি হয় না, এটা নিরবিচ্ছিন্ন একদম স্মুথলি চলতে থাকে। সেটা হচ্ছে যে মূলত ভবাঙ্গ বা ভবাঙ্গ চিত্ত আর কি, অর্থাৎ ভবের অঙ্গ। এক কথায় বলতে গেলে আমাদেরকে বলতে হবে যে চিত্ত প্রবাহ জীবনের ধারাবাহিকতা রক্ষা করে এবং ইন্দ্রিয় ইন্দ্রিয় ধারে, অর্থাৎ ইন্দ্রিয় ধারে বলতে ইন্দ্রিয় ধারে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এই বিষয়গুলোর সাথে আর কি সে না চললেও অন্তলীন ভাবে অবিরত ভাবে প্রবাহিত হয়, সেটা হচ্ছে যে ভবাঙ্গ। অর্থাৎ মনের যে প্রেক্ষাপট বা চেতনা, সেটা অবিরাম অন্তঃপ্রবাহটাই হচ্ছে যে এক্ষেত্রে কি ভবাঙ্গ। পূজনীয় বলতে এই ভবাঙ্গ বলতে আপনার এই প্রতিসন্ধি চিত্ত লাভের পর থেকে এই সর্বশেষ চ্যুতিচিত্ত পর্যন্ত আপনার এই ষড়ইন্দ্রিয়ের মাধ্যমে যে কর্ম প্রবাহ, এটা কি পূজনীয় বলতে ভবাঙ্গের মধ্যে পড়বে? অর্থাৎ প্রতিসন্ধি থেকে শুরু করে পরবর্তী শেষ চ্যুতিচিত্ত পর্যন্ত, এটা কি পূজনীয় বলতে ভবাঙ্গের মধ্যে ভবাঙ্গের অন্তর্ভুক্ত হবে? হ্যাঁ, যদি ভবাঙ্গ ফাত না হয় ভবাঙ্গের অন্তর্ভুক্ত হবে। মনে না বলতে। আর যদি ভবাঙ্গ ফাত হয় তখন ভবাঙ্গের, এটা ভবাঙ্গ ফাত হলো আর কি, অর্থাৎ স্মুথলি চলে নাই বিষয়টা, এটা আর কি। তো অর্থাৎ কি হবে, যে চিত্ত প্রবাহ জীবনের ধারাবাহিকতা, অর্থাৎ এটা তো জীবন যোগ অঙ্গ বা জীবন যোগ বৃত্তি, অর্থাৎ অস্তিত্বের একটা বিষয়। অর্থাৎ যে চিত্ত প্রবাহ জীবনের ধারাবাহিকতা বজায় রাখে এবং ইন্দ্রিয়ধার বা জ্ঞান ক্রিয়ার অনুপস্থিতিতে অন্ত প্রবাহ ভাবে অবিরাম প্রবাহিত হয়, তাকে ভবাঙ্গ বলা হয়। অর্থাৎ যে চিত্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের অস্তিত্ব রক্ষা করে, অন্য চিত্তের মধ্যে ফাঁক পূরণ করে, সেটাই হচ্ছে যে ভবাঙ্গ। অর্থাৎ যে আরেকটা যদি আমরা বলি কিরকম, অর্থাৎ যে চিত্ত ইন্দ্রিয় ক্রিয়া বন্ধ থাকলেও, অর্থাৎ নিদ্রা বা অবচেতন অবস্থায় স্বাভাবিকভাবে প্রবাহিত হয়, তাকেই হচ্ছে যে ভবাঙ্গ। বা আমরা যদি অভিধর্মের একদম গভীর ভাষা যদি আমরা বলতে চাই, অর্থাৎ যে বিপাক চিত্ত জীবন সন্ততির বা চেতনা স্রোতের বৃত্তি হিসাবে কাজ করে, সক্রিয় যবন চেতনার মধ্যবর্তী অবস্থায় তাকে হচ্ছে যে ভবাঙ্গ বলে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, অবিরাম জীবন ধারা বা চিত্ত ধারাই হচ্ছে যে ভবাঙ্গ। উপমা দিলে বিষয়টা পরিষ্কার হবে, আমরা উপমা দিব, নাহলে তো এই বিষয়গুলো এত বেশি বোঝা যাবে না। আপনি ওই যে যেমন ভবাঙ্গ পাত যদি না হয় বলছেন, ভবাঙ্গ পাতটা একটু যদি বলতেন। হ্যাঁ, ভবাঙ্গ পাত আমরা ভবাঙ্গ ফাতের মধ্যে আসবো। বলতে, আচ্ছা। আগে আমরা ভবাঙ্গটা একটু বুঝি আর কি। হ্যাঁ বলতে। যেমন ভবাঙ্গটা কি, সমুদ্রের উপরি বিভাগে বা সমুদ্রের উপর আর কি ঢেউ পড়ছে প্রতিনিয়ত, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। এই ঢেউগুলো কি করে, আসতে থাকে, আসতে থাকে না? আমরা যখন সাগর পাড়ে যাই আমরা কিন্তু এগুলো দেখতে পাই, অর্থাৎ একটার পর একটা কি করে ঢেউ আসতে থাকে, এরকম ঢেউগুলো কি করা আসতে থাকে। অর্থাৎ সেখানে কিন্তু গভীর সব সময় স্থির ভাবে থাকে। গভীরে যেগুলো সাগরের যখন গভীরে যায় সেখানে কিন্তু থিম, আমরা যেটা বলি আর কি, থিম থাকে। সেই গভীর স্থির বা অংশের মতো আমাদের চিত্রটাও কি, ভবাঙ্গ চিত্রটা সব সময় সেভাবে স্থির হয়ে থাকে, এটা হচ্ছে যে ভবাঙ্গ। যেমন আমরা যদি বলি একটা নদীর জলধারা, সে কি হচ্ছে, সে প্রবাহিত হচ্ছে, সেখানে কোন রকমের বাধা নেই। এই যে স্বাভাবিক প্রক্রিয়ায়, স্বাভাবিক ধারায় সে জলধারা সাগরে যে পতিত হওয়া, এটা হচ্ছে যে ভবাঙ্গ। অর্থাৎ বাধাহীন ভাবে সে সাগরের দিকে কি করছে, ছুটে যাচ্ছে, এটা হচ্ছে যে ভবাঙ্গ আর কি।
তো যেমন একটা ফিল্ম বা যেমন কোন সিনেমার দৃশ্য কি হচ্ছে বারবার 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 কি হচ্ছে সেগুলো মানে বদল হতে থাকে, কিন্তু পর্দায় সবসময় একই রকম থাকে। পর্দাটাকে একই রকম, অর্থাৎ সিনেমাগুলো তো বিভিন্ন রকম, সেখানে বিজ্ঞাপন দেয়, ওইটা দে ওইটা দে ওইটা দে ওইটা দে, অনেকগুলো পরিবর্তন হচ্ছে না, কিন্তু এটার যে পর্দা স্ক্রিন সেটা কিন্তু সবসময় একই থাকে। এটা হচ্ছে যে ভবাঙ্গ। হম তা আর যদি আরেকটু উপমা দিই, আরো একটু সহজ হবে। যেমন একটি প্রদীপ শিখা জ্বলছে, বা একটা প্রদীপ আহ, আমরা প্রজ্বলন করলাম, সে প্রদীপটা জ্বলতেছে জ্বলতেছে জ্বলতেছে, কিন্তু সেই শিখা জ্বলার মধ্যে বা জন্য ভিতরে কিন্তু তেল সব সময় ধীরে ধীরে পড়ে যাচ্ছে। এই যে একটা স্বাভাবিক প্রক্রিয়ায় ভাতৃটি যে একদম শেষ বিন্দু পর্যন্ত যাবে কোনো বাধা ছাড়া, কোনো অন্তরায় ছাড়া, সেটা হচ্ছে যে ভবাঙ্গ। অর্থাৎ স্বাভাবিকভাবে সেটা সেদিকে কি হচ্ছে চলে যাচ্ছে। এটা হচ্ছে যে মূলত ভবাঙ্গ বলা হয় আর কি। তো যেমন সেরকম কোন রকমের, যেমন নদীর মধ্যে আহ পানির প্রবাহ, বা আমরা যদি যেটা বলি জোয়ার ভাটা, সে জোয়ার ভাটার প্রবাহটা সেটা স্বাভাবিকভাবে হচ্ছে, সেখানে কোন রকমের মাঝখানে কি নেই, বাধা বিপত্তি যদি না হয়, সেটা হচ্ছে যে ভবাঙ্গ। যেমন যেমন আরেকটা যদি আমরা বলতে পারি, আমরা ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটাগুলো কি করতেছে, স্বাভাবিক প্রক্রিয়া চলতেছে 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 চলতেছে, এটা হচ্ছে যে ভবাঙ্গ। হম কিন্তু যদি যেটা বলতেছি, আর যেটা ভবাঙ্গ ফাঁদ যেটা বলতেছি, সেটা কিরকম, বা মনে করো কোন নদীতে পানি প্রবাহিত হচ্ছে, সেখানে কেউ বাদ দিল, হ্যাঁ, বা সেখানে কেউ ডিল প্রয়োগ করলো, বা সেখানে কি কেউ ডিল নিক্ষেপ করলো, তাইলে সেটা হচ্ছে যে কি ভবাঙ্গ ফাঁদ। অর্থাৎ পানির যে স্বাভাবিক প্রক্রিয়া চলমান, সে স্বাভাবিক প্রক্রিয়াকে সে কি করলো, বাধাগ্রস্ত করলো। এই বাধাগ্রস্ত করাটা হচ্ছে যে ভবাঙ্গপাত। যেমন একজন ফুটবল, সে মাতৃকক্ষিতে প্রতিসন্ধি গ্রহণ করলো, সে মাতৃকক্ষিতে প্রতিসন্ধি গ্রহণ করে সেখানে আসে 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 তিনি ভবাঙ্গ অবস্থায় থাকেন। ভবাঙ্গ অবস্থায় প্রায় তিনি 3.5 মাস পর্যন্ত থাকেন। তো 3.5 মাস পরে কি হয়, মা যখন বসে উঠে দাঁড়ায় হাঁটে চলে ঘুমায় খাবার খায়, তখন কিন্তু প্রতিটি ক্ষেত্রে ওনার কি হয়, ওখানে ভবাঙ্গ পাত হয়। ভবাঙ্গটা পাত হচ্ছে, হ্যাঁ। যেমন আমাদের প্রতিনিয়ত ভবাঙ্গ পাত হয়। কিভাবে হয়, যখন একটা চিত্ত আছে, যেমন যোগীরা ভাবনায় বসে, এই ভাবনায় বসে, ভাবনা তো চলমান একটা প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে যে পরিকর্ম উপচার, এরকম আছে পরিকর্ম উপচার। এর পরবর্তীতে যেটা আছে কি, উপচারের পরে অর্পণা, এরকম। তো অর্পণাতে গেলে চিত্তটা কি হয়, একদম স্থির হয়। কিন্তু এর মধ্যে যে পরিকর্ম এবং উপচার দুইটা আছে, তো পরিকর্ম উপচারের সময় কি হয়, তখন চিত্তের মধ্যে বেশ ধর্মালম্বন আসে, এটা আসে ওইটা আসে ওইটা আসে আসে। যেমন দেখার বিষয় জাগতে পারে, শোনার বিষয় জাগতে পারে, গন্ধ নেওয়ার বিষয় জাগতে পারে, বা ভাবচিত্তের কারণে পুরাণ আলম্বন গুলো আসতে পারে, বাড়ির কথা ওইটা 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 অনেকগুলো বিষয় আসে। এই যে স্মুথলি আপনার যে দর্শনটা হচ্ছে না, এই দর্শনটা না হয়, এটা কেন প্রতিক্ষণে ক্ষণে যখনই চিত্তগুলি সেদিকে যাচ্ছে, সেটা হচ্ছে যে প্রতিক্ষণে ক্ষণে কি হচ্ছে, এটা ভবাঙ্গ পাত হচ্ছে। যেমন একটা বিষয় আরেকটা সহজ উপমা হচ্ছে কিরকম, বা কেউ একটা ফিল্ম দেখতেছে, তো সে ফিল্ম দেখলো মোবাইলে, সে ফিল্ম দেখতেছে 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 দেখতেছে, সে যদি স্মুথলি দেখে সেটা হচ্ছে যে ভবাঙ্গ। কিন্তু মাঝখানে দেখা গেল যে সে ফিল্ম দেখতেছে, তার একটা কাজ আসলো, বা তার মা ডাক দিল, বাবা ডাক দিল, বা কোনো একটা কাজ আছে, সে মাঝখানে সে ফস করে রেখে আবার সে কি করলো, কাজটা করে এসে আবার পুনরায় দেখতেছে, তাহলে তার কি হলো, ওই যে ফস করাটা হচ্ছে যে এখানে ভবাঙ্গ ফাঁক। আর এটা যদি স্মুথলি হয় বা কোনো বাধা ছাড়া হয়ে যায়, তাহলে সেটা কিন্তু হচ্ছে যে ভবাঙ্গ। তাইলে আমরা বিষয়টা বুঝতে পারলাম। বান্তা বুঝতে পারছি। হম যেমন দেখেন, ধরেন এই একটা মানুষ স্বাভাবিক জীবন প্রবাহ চলছে পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে, উনি হঠাৎ করে উন্মাদ হয়ে গেলেন, অর্থাৎ ওনার চিত্ত কাজ করছে না, আপনার ব্যাকল হয়ে গেল, তাহলে এটা কি ভবাঙ্গ পাতের মধ্যে গণ্য হবে পূজনীয় বলতে?
না, ভবাঙ্গ ফাত তো প্রতিনিয়ত একজনের উন্মাদ না হলেও ভবাঙ্গ ফাত হয়। উন্মাদ হতে হবে কেন? উন্মাদ হলে যে ওর ভবাঙ্গ ফাত হবে সেটা না। উন্মাদ না হলে আপনি যে চোখে দৃশ্য দেখছেন, দৃশ্য দেখার সাথে সাথে আপনার প্রতিক্রিয়া আসতেছে। তো আপনি শব্দ শোনার সাথে সাথে আপনার প্রতিক্রিয়া আসতেছে, আপনি ঘ্রাণ নেওয়ার সাথে সাথে আপনার প্রতিক্রিয়া আসতেছে, আপনার স্পর্শ করার সাথে সাথে প্রতিক্রিয়া আসতেছে, বা মনের মধ্যে যে পুরানো আলম্বন গুলো আসতেছে, হ্যাঁ, ধর্মালম্বন, সেগুলোর মধ্যে প্রতিক্রিয়া আসতেছে না, তাইলে ওখানে তো ভবাঙ্গ পাঠটা হয়ে যাচ্ছে। ভবাঙ্গ ফাটটা কি? অর্থাৎ যে অবস্থা চলমান ভবাঙ্গ চিত্তকে হঠাৎ কোনো একটি ইন্দ্রিয় সংস্পর্শে, ইন্দ্রিয় বলতে কি চক্ষুইন্দ্রিয়, কর্ণেন্দ্রিয়, নাসিকেন্দ্রিয়, জিহ্বেন্দ্রিয়, কায়ুইন্দ্রিয় এসে কম্পিত করে বা আঘাত প্রাপ্ত করে, চিত্ত প্রবাহের পরিবর্তনের সূচনা করে। অর্থাৎ চিত্ত প্রবাহ, আমার যে চিত্ত প্রবাহ ছিল সেখান থেকে পরিবর্তন করে দিছে। হ্যাঁ, সে প্রাথমিক অবস্থাকে ভবাঙ্গ পতন বা ভবাঙ্গ পাত বলা হয়। সত্যবান্তে আমি তাহলে একটা এখানে ইয়ে করে, ধরেন আমার এই যে ভবাঙ্গ হচ্ছে বা আমি একটা আলম্বন দেখতেছি, সেই মুহূর্তে যেহেতু আমি কনসাস আছি, আমি যদি এটাকে প্রজ্ঞা দ্বারাই অর্থাৎ দেখতেছি যে এটা মানে ছেদন করা, অর্থাৎ দেখতেছি এটা রিসিভ না করে আর কি, মানে এটাকে যদি ইয়া করে দিতে পারি, এটারে ছেদন করা বা মানে ওই প্রজ্ঞা চলমান, দিয়ে দর্শন, প্রজ্ঞা দিয়ে দর্শন। হ্যাঁ হ্যাঁ করে দিতে পারি, তাইলে তো তো আর ইয়া হবে না পিছন, এটা মানে তো এটা তো দর্শন করলে এটা নিরুৎ হয়ে যাবে, এটা ভবাঙ্গ ফাত হওয়ার সুযোগ নেই। আর এটা হ্যাঁ দর্শনটা হচ্ছে যে, এটা তো দর্শনটাই হচ্ছে যে আপনি আপনার স্মৃতিমান চিত্তে, এটা তো হ্যাঁ স্বাভাবিক ভবাঙ্গের মধ্যে দর্শন হচ্ছে আর কি। অর্থাৎ একটা বিষয় জাগছে, সে জায়গাটাকে তো আপনি কমপ্লিট করতে পারলেন, তো কমপ্লিট করতে না পারলে সেটা ভবাঙ্গ ফাত হয়ে যায়। তো ভবাঙ্গ ফাত হলে কিন্তু কর্মটা হয়ে যায় আর কি, যদি বিপাসনা জ্ঞানটা না থাকে আর কি। তো প্রতিটি ভবাঙ্গ ফাতের মধ্যে কর্ম জাগে যদি জ্ঞান না থাকে বা স্মৃতিমান না থাকে আর কি। জ্ঞান বলতে এখানে স্মৃতি প্রজ্ঞা, স্মৃতি প্রজ্ঞা থাকলে, স্মৃতিযুগ প্রজ্ঞা থাকলে সে ভবাঙ্গ পাতগুলো কিন্তু বীজ হিসাবে হয় না, বীজ হয় না। আর যদি স্মৃতি প্রজ্ঞা না থাকে, প্রতিটি ভবাঙ্গ ফাতে সে কি হয়, চিত্ত জাগে। কি চিত্ত? চক্ষু চিত্ত, কর্ণ চিত্ত, নাসিকা চিত্ত, জিহ্বা চিত্ত, কায় চিত্ত, মনোচিত্ত। হ্যাঁ, তো লোভ চিত্ত, দেহ চিত্ত, মোহ চিত্ত, অলোভ চিত্ত, অদেশ চিত্ত, ভাব চিত্ত, এভাবে জাগতেছে। তো জাগলে এগুলো কিন্তু যদি এই যে স্মৃতি প্রজ্ঞা থাকলে এগুলো ধরে সেটন করা যায় বা এগুলোকে রিমুভ করে দেওয়া যায়। আর যদি সেভাবে স্মৃতি প্রজ্ঞা না থাকে, তাহলে কিন্তু সেগুলো প্রতিনিয়ত এগুলো বীজ হিসাবে সেগুলো জমা হয়ে যায় আর কি। কর্মসৃষ্টি হচ্ছে প্রধানের মধ্যে, সংস্কার হচ্ছে, তাই না? মানতে এক কথায় আর কি মানতে ঠিক আছে, হবে। ক্লিয়ার। তাহলে এটা বোঝা গেল আশা করি। হুম, হ্যাঁ, এটা হচ্ছে যে সেই ভবাঙ্গটা হচ্ছে যে কি, তো প্রতিসন্ধির পরে হচ্ছে যে ভবাঙ্গ হয় আর কি। প্রতিসন্ধি চিত্তর কাজ শেষ হওয়ার পরে যেমন প্রতিসন্ধি হচ্ছে যে এক ভব থেকে অন্য ভবতে রূপান্তরিত করে দেওয়া। এক ভব থেকে অন্য ভবতে পাঠিয়ে দেওয়া, এক ভব থেকে অন্য ভবতে সে কি করা, সে সেদিকে সে মুখী চেতনার মধ্য দিয়ে একটা নিরুৎ হয় আর একটা জেগে যায় আর কি, এরকম। আর ভবাঙ্গটা হচ্ছে যে সেখানে একটা নিশ্চল প্রক্রিয়ায়, স্বাভাবিক প্রক্রিয়া, সেটা একটা চলমান প্রক্রিয়া। তো আমাদের জীবনের মধ্যে সেরকম ভবাঙ্গ একটা স্বাভাবিক জীবনধারাকে কি করে, সে সেভাবে কিন্তু পরিবর্তন করে। আর ভবাঙ্গ পাঠটা হচ্ছে যে কি, অর্থাৎ ভবাঙ্গ চিত্ত চলতে থাকে। হঠাৎ কোনো রূপ, কোনো শব্দ, কোনো গন্ধ, ইত্যাদি আসে। সে আসার কারণে ভবাঙ্গটা অর্থাৎ কাঁপে, কম্পিত হয়, বা আঘাতপ্রাপ্ত হয়। তখন সেই প্রক্রিয়াটা কি হয়, থেমে যায় আর কি। অর্থাৎ আগের প্রক্রিয়াটা কি হলো, থেমে গেল। এরপরে শুরু হয় চিত্তের বৃত্তি প্রক্রিয়া, অর্থাৎ ধার প্রবেশ। এগুলো অন্যদিকে আমরা এর পরবর্তীতে ভবাঙ্গ চলন, ভবাঙ্গ উপচ্ছেদ, তারপরে আহ পঞ্চদার বর্তন, এদিকে যাবে এই চিত্রগুলো। তো এটা হচ্ছে যে চিত্রের একটা প্রসেস বা বীতি চিত্র বলা হয়। তো ভবাঙ্গ পাঠটা যদি আরেকটু করে বলি কিরকম, যেমন একটা স্থির পুকুর, হম স্থির পুকুরের মধ্যে সে পানিগুলো এখন শান্ত অবস্থা আছে, বা কেউ একটা সেখানে ডিল নিক্ষেপ করলো। তো ডিল নিক্ষেপ করার সাথে সাথে সে কি করলো, তো পানিতে যখন ডিল নিক্ষেপ করলো সেখানে ঢেউ উৎপত্তি হলো, এটাকে তরঙ্গ বলে আর কি। অর্থাৎ তরঙ্গ উৎপত্তি হলো ফ্রিকুয়েন্সির মতো করে। তো তরঙ্গ যখন উৎপত্তি হলো, এই তরঙ্গটা হচ্ছে যে ভবাঙ্গ পাত।
বা কেউ আরেকটু উপমাও দেওয়া যায় আমাদের প্রাত্যহিক জীবনের, বা কেউ ঘুমিয়ে গেল, তো ঘুমিয়ে গেছে, ঘুমাচ্ছে 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 ঘুমাচ্ছে, সে একটানা ঘুমাচ্ছে, হ্যাঁ, এই অবস্থায়, ঘুমন্ত অবস্থায় সে খুব শান্তভাবে ঘুমাচ্ছেন, হঠাৎ বিকট সে শব্দ শুনলো। এই যে বিকট শব্দ শুনে তার চোখ চোখ খুললো। তো চোখ খোলার সাথে সাথে তার প্রথম যে জাগরণ মুহূর্ত, এটা হচ্ছে যে ববাঙ্গপাত। আমরা এরকম হয় না, ঘুমিয়ে আছে, কেউ একটা দেখা গেল যে রান্নাঘরের মধ্যে বড় একটা তালা ফেলে দিল, এমন শব্দ হলো, তখন সে মানে হুট করে সে ঘুম থেকে জেগে গেছে, হ্যাঁ, শব্দের কারণে। এই যে প্রথম জাগা মুহূর্ত, এটা হচ্ছে যে প্রথম জাগা মুহূর্তটা হচ্ছে যবন আর কি। এই যবনের মধ্যে প্রথম এটা ববাঙ্গপাত হয়ে গেছে। তাইলে এটা তো বোঝা গেল আশা করি। হুম। বানতে বন্দনা বান্তে ববাঙ্গ হুম। আমি আমি বলছি মানে কি, মানে এর অর্থ এটা দাঁড়ালো কোনো একটা স্থির আহ, জিনিস, যা কিছু হোক, স্থিরতার মধ্যে যদি কোনো ব্যাঘাত ঘটে, তো সেটা যে রেজাল্ট দেয় সেটা হচ্ছে ভবাঙ্গ, এমন? এটা হচ্ছে যে ব্যাঘাত দেওয়ার সাথে সাথে সেটা ববাঙ্গপাত। স্থির স্থির বস্তু স্থির ভাবে চলতে থাকলে, স্থির হ্যাঁ, বিষয় স্থির ভাবে চলতে থাকলে সেটা ববাঙ্গ। স্থির বিষয় স্থির ভাবে চলতে আছে, সেখানে কোনো প্রতিবন্ধক সৃষ্টি হলো রূপের দ্বারা, শব্দের দ্বারা, গন্ধের দ্বারা, রসের দ্বারা, স্পর্শের দ্বারা, ধর্মের দ্বারা, সেটাই ববাঙ্গপাত। আচ্ছা। তো জীবনে, বুঝছেন নি? আমাদের জীবনের সঙ্গে এই ভবাঙ্গ পাতটা কি, মানে আমি না ঠিক করে বুঝতে পারছি না এই জিনিসটা। মানে আমাদের জীবনধারা, সেটার মধ্যে ভবাঙ্গ পাতটা কিভাবে হচ্ছে, ওটা সরল ভাষায় যদি একটু বুঝিয়ে দিতেন বানতে। এটা আমরা তো অনেকগুলো উপমা দিলাম, আপনি সেই হ্যাঁ, বিষয়গুলো মনে হয় সেদিকে হ্যাঁ, দৃষ্টি দেন নাই। না না দিয়েছি, সেটা বোঝা যাচ্ছে, তার জন্যই তো বললাম স্থিরতার মধ্যে হ্যাঁ, যদি একটা কোনো অঘটন যা কিছু হয়, নড়াচড়া ব্যতিক্রম হয়, সেটা যেমন ভবাঙ্গ আমরা পাত। আমরা আমরা একটা ভাবনার উপমা দিতে পারি। কিরকম, একজন একজন ফুটবল সে কি করলো, ভাবনায় বসলো। হুম এখন সে ভাবনায় বসলো 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 বসলো, সে স্মুথলি সে তার স্মৃতি দিয়ে সে দর্শন করতেছে দর্শন করতেছে দর্শন করতেছে দর্শন, অর্থাৎ যাচ্ছে আর কি, দর্শন করতে হুম করতে 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 করতে, অর্থাৎ তার স্মৃতিটা বলিষ্ঠ আছে। এমন হুম, অবস্থায় হুট করে তার চিত্তটা ধর্মালম্বন একটা ঢুকে গেল। আচ্ছা। এই যে স্বাভাবিক প্রক্রিয়ায় স্মৃতিমান থাকাটা এখানে হচ্ছে যে ববাঙ্গ। কিন্তু চট করে একটা যে আলম্বন চলে আসলো, হ্যাঁ, অর্থাৎ চিত্তটা যে অন্য মনস্ক হয়ে গেল, হ্যাঁ, হুম চিত্তটা যে অন্য একটা বিষয় গ্রহণ করলো, রিসিভ করলো, হুম, এটাই হচ্ছে যে ববাঙ্গপাত। হুম, বুঝেছি বানতে। কি ঠিক আছে, বুঝলেন বলেন তো? এটাই বললেন, মানে কি যে কোনো জিনিস, যেমন আপনি এই যে উপমাটা এখন দিলেন, কি কোনো কেউ মানে ধ্যান করছে, মানে স্থির স্থির রয়েছে, সে তার কর্মে সে স্থির রয়েছে, তো কোনো কারণে তার মনের মধ্যে যদি অন্য কোনো আলম্বন চলে এলো, তার যে চিত্তটা নড়ে গেল, সেটা ভবাঙ্গপাত, এই তো? হ্যাঁ, স্বাভাবিক প্রক্রিয়াটা হচ্ছে যে ববাঙ্গ। হ্যাঁ, যেটা চলমান, যেমন যেটা আমরা যেমন চলমান। যেমন আরেকটা উপমা দেওয়া যায়, বা কেউ ঘুমে আছে, এ হুম ঘুমাচ্ছে 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 ঘুমাচ্ছে, শট করে সে একটা স্বপ্ন দেখলো। হুম এই যে ঘুমাচ্ছে স্বাভাবিকভাবে, শান্তভাবে, নিশ্চল হুম, ভাবে, নির্মল ভাবে, এটা হচ্ছে যে ববাঙ্গ। এই চট করে যে স্বপ্ন দেখলো, এটা ববাঙ্গপাত। বুঝেছি। এইগুলো একটু জটিল, একটু সেজন্য একটু কষ্ট হচ্ছে আর কি আপনাদের, একটু যত পঠন সম্ভব, পাঠন। যত সম্ভব, কেন কি এগুলো আমার মেমোরিতে নেই কিছু, একটা ক্লাস মিস করেছিলাম, হয়তো সেদিন এটা হয়েছিল। যাই হবে, আমি দেখে নেবো। পূজনীয় থেকে এভাবে বলা যায়, অর্থাৎ ববাঙ্গটা হচ্ছে কুশল বলা যায়, ববাঙ্গ পাতটা মানে অকুশল, এভাবে কি বলা যাবে পূজনীয়?
না না কুশল কুশল এগুলো এমনি তো ভবাঙ্গের মধ্যে কুশল ও কুশল আছে তো। ভবাঙ্গ হচ্ছে যে 19 প্রকার চিত্ত ভবাঙ্গের কাজ করে। তার মধ্যে হচ্ছে যে কি অহেতুক অকুশল, সম্প্রতি সন্তুলন চিত্ত, আবার অহেতুক কুশল সন্তুলন চিত্ত এরকম আছে। মহৎগত মহৎগত চিত্ত আছে আপনার 9টা, আর মহাকুশল বিপাক চিত্ত আছে আরো 8টা। এগুলো হচ্ছে যে সবগুলো ভবাঙ্গ। তো অকুশল গুলো অকুশলের দিকে ভাবিত করে, আর কুশল গুলো কুশলের দিকে ভাবিত করে চিত্তকে, সেরকম আর কি। এর পরবর্তীতে নেক্সট যেটা আছে সেটা কি আমাদের, তো ভবাঙ্গ 2টা আছে। একটা হচ্ছে যে কামবচর ভবাঙ্গ। কামবচর ভবাঙ্গ হচ্ছে যে 10টা, আর মহৎগত ভবাঙ্গ হচ্ছে যে 9টা। তাহলে টোটাল হচ্ছে যে 19টা আর কি ভবাঙ্গ। বলেন এখানে কি কোনো সমস্যা আছে কিনা বলেন। হুম। কতটুকু বুঝাইছেন বান্তে, না বুঝতে সক্ষম হয়েছে? হ্যাঁ, তাইলে ভবাঙ্গের যে 19 প্রকার চিত্ত কি কি বলেন তো। 19 প্রকার, ওই যে কামবচর যে 10টা বানতেন, ওই 10টা এগুলাই হবে আর কি, যেটা অহেতুক কুশলা শান্তিরানা, আবার অহেতুক কুশলা শান্তিরানা এই দুইটা, তারপরে সুবানা মহাকুশল বিপাকের, আর এই 10টা হবে যে কামাবচর 10, আর মহৎগত 9 হবে যে ওই রূপা অরূপা 4-5-এর 9 সংক্ষেপে। হুম, কি বললেন। বান্তা আপনি এখন কোনটা জিজ্ঞাসা করছেন, যে মানে আমরা না, এখন এটা যে তো ঠিক আছে, এটা ঠিক আছে, এটা কি বুঝতে পারলে তো ঠিক আছে। এখানে এটা কি বোঝা গেল, আমি সেটা জানতে চাচ্ছি যে আপনারা কি বুঝতে পারছেন। আমার আমি তো কোনো বিষয় নেই। তাইলে বোঝা গেলে দেখি বলেন, সম্প্রতিচ্ছন্ন সম্প্রতিচ্ছন্ন যে চিত্ত আছে, সম্প্রতিচ্ছন্ন চিত্ত যেটাকে আমরা ইনভেস্টিগেশন চিত্ত বলি আর কি। সম্প্রতিচ্ছন্ন চিত্ত আছে, তারপর একটা সন্তিরণ চিত্ত, 2টা আছে না। তো তার মধ্যে একটা সন্তিরণ চিত্ত আর একটা সম্প্রতিচ্ছন্ন চিত্ত। তো আমরা এখানে যে বিষয়টা আলোচনা করছি সেটা বিশেষ করে উম সন্তিরণ আর কি, সন্তিরণটাই তো আলোচনা হচ্ছে। তো সন্তিরণ চিত্তটা হচ্ছে যে এটার প্রকৃতি কিরকম এই চিত্তের। এটা প্রকৃতি হচ্ছে বিচার বিচার করে, মানে যেটা আমরা রিসিভ করে যবনে যাবে, যে এটা বিচার করে যে এটা 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 টাইপস আর কি, অর্থাৎ প্রকৃতি হচ্ছে যে এটা বিপাক চিত্ত। আচ্ছা, বিপাক চিত্ত। এটা এটার চৈতসিক কি, অর্থাৎ এই যে আমরা যে সন্তিরণ চিত্ত যেটাকে ইনভেস্টিগেশন বলা হয়, সেই সেই চিত্তের চৈতসিক কি কি, অর্থাৎ এই চিত্তকে উপকার করার ক্ষেত্রে চৈতসিক কোন কোন চৈতসিক উপকার করে। সর্বচিত্তের সাধারণ চৈতসিক, ওই প্রথম 7টা তো থাকবেই। হ্যাঁ, ঠিক আছে। প্রথম 7টা থাকবেই, তারপরে ওই আমি একটু দেখে বলি না বানতে, ওই তারপরে সন্তীর্ণ চিত্তের মধ্যে ইয়া থাকবে, পাকিন্য চৈতসিক থেকে 3টা থাকবে চৈতসিক, হ্যাঁ, কি কি? হ্যাঁ, উইতাক, ছাড়া, আদিমক্কা। হ্যাঁ। যদি যদি সেটা সমনিষ্ঠ সহগত হয় সেখানে তৃতীয় থাকবে, যেহেতু সেটা সমনিষ্ঠ সহগত আনন্দ মনে করে। আর উপেক্ষা হলে সেখানে 10টা চৈতসিক, আর যদি সমনিষ্ঠ হয় সেখানে 11টা চৈতসিক কাজ করবে। হ্যাঁ। আর এটার ফিলিং কি, এটার অনুভূতি কি, অর্থাৎ বেদনা। হ্যাঁ, দুটা হচ্ছে উপেক্ষা সহাগত বেদনা, আর একটা হচ্ছে যে সমনুষ্য বেদনা। ঠিক আছে। আর এটার হচ্ছে হেতু। একটু হেতু হচ্ছে যে রুটলেস, অর্থাৎ অহেতুক চিত্ত। হেতুক চিত্ত। এটার বেস কি, অর্থাৎ এটাকে বলা হচ্ছে যে মানে এটা কোন
কোন চিত্তে কাজ করে, এটা কোথায়। যেমন আমাদের মধ্যে অনেকগুলো আছে না, বেস আছে না, যেমন চাক্কু বেস, সোতা বেস, গানা বেস, তারপরে হচ্ছে যে কায়া, আরেকটা হচ্ছে যে হার্ট বেস। এটা কোন বেসে কাজ করে, ওয়াত্তু বলা হয় আর কি, এগুলাকে ওয়াত্তু। অর্থাৎ এটা কোথায় অবস্থান করে এই চিত্ত। তো এটা তো একটু কনফিউশনে পড়ে গেলাম না। এটা এটা হচ্ছে যে হাদাইয়া ওয়াত্তু। ও, হাদায়া হৃদ বস্তুতে এটা চিত্ত অবস্থান করবে। তারপরে এটার কি, এটা দোয়ারা কি কাজ করে, দোয়ারা। দোয়ারা বলতে ডোর বা দরজা বলা হচ্ছে। এটা কোথায় কোথায় কাজ করে। এটা ছয় দুয়ারেই তো কাজ করে পান্তে। হ্যাঁ, ছয় দোয়ারে কাজ করে অবশ্যই, যেমন চাক্কু দোয়ারা, সোতা দোয়ারা, গানা দোয়ারা, জিব্বা দোয়ারা, কায়া দোয়ারা। এবং এটা হচ্ছে যে আরো কাজ করে, সেটা হচ্ছে যে মানা দোয়ারা, সাথে সাথে এটা আরো কাজ করে, সেটা হচ্ছে যে তাদারাম মানা, পারিঝান্ডি এবং ভাওয়াঙ্গা এবং চ্যুতি। টোটাল কয়টা কাজ করলো তাইলে সে? ছয়টা তো কাজ করতেছে। এরপরে তাদারাম মানা কাজ করতেছে, প্রতিসন্ধিতে কাজ করতেছে, ভবাঙ্গে কাজ করতেছে, শ্রুতিতে কাজ করতেছে। এটা ছয় দশ। এগুলো খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে। এগুলো যখন পঠন পাঠন করতে যাবেন, এই বিষয়গুলো মনকে কি করবে, সংশয় সৃষ্টি করবে। এটা কি, এটা কোত্থেকে আসলো। যখন এই খুঁটিনাটি গুলো জানা যাবে, তখন আর সংশয়টা কাজ করবে না। এটা আর কি। ঠিক আছে, এটা আরেকদিন আলোচনা করবে এই বিষয়ে। আমরা ওইদিকে আর যাচ্ছি না। তাহলে আমরা আমাদের যে বিষয়টা ছিল সেটা কি, এর পরবর্তীতে নেক্সট বিষয় সেটা হচ্ছে যে আওয়াজ জানা। তো আওয়াজ জানা হচ্ছে যে আবর্তন বলা হয়, ফালিতে বলা হচ্ছে যে আওয়াজ জানা, বাংলাতে বলা হচ্ছে যে আবর্তন। আবর্তন আবর্তন, অর্থাৎ আবর্তন বলতে আবর্তন কি। আমরা এটা কিন্তু পড়েছি। দেখি বলেন তো, আবর্তন কি? বলেন দেখি, কে বলবেন? পান্তে এগুলো তো ওই যে চক্ষু, কর্ণ, নাসিকের, জিহ্বে, এই কায়, এগুলার মধ্যে মানে না ঠিক আছে, ওইটা তো ঠিক আছে, কিন্তু আবর্তনটা কি? আমরা এটা পড়ছি না। আমরা আওয়াজ জানা চিত্ত পড়ছি তো। আওয়াজ জানা কি? আওয়াজ জানা উপেক্ষা সাহাগাতা পাঞ্চা দ্বারা আওয়াজ জানা, উপেক্ষা সাহাগাতা মানা দ্বারা আওয়াজ জানা চিত্ত, আমরা এগুলো পড়ছি তো। তো আওয়াজ জানাটা কি, অর্থাৎ আবর্তনটা কি? এটা 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 বুঝতে হবে বা জানতে হবে। অর্থাৎ যে চিত্ত কোনো আলম্বনের দিকে মনকে প্রথমে ঘুরিয়ে দেয়, অভিমুখে নেয়, তাকে আবর্তন চিত্ত বলা হয়। যে অর্থাৎ লক্ষ্য যে বস্তুর দিকে চিত্তকে নিয়ে যাওয়াটা হচ্ছে যে আবর্তন। হ্যাঁ বলেন। বুঝছি, মানে যে কোনো ওই যে ছয় ধারের মধ্যে যে কোনো একটা ধারের অভিমুখে এই নিয়ে যায় আলম্বনটাকে। হ্যাঁ, নিয়ে যায় অভিমুখে, অর্থাৎ ওইদিকে চিত্তটাকে নিয়ে যায়, অর্থাৎ আলম্বন অভিমুখে চিত্ত প্রবাহিত হয়। যেমন আমাদের মধ্যে কয়টা আলম্বন আছে? ছয়টা আলম্বন আছে না? এছাড়া তো আরো অনেকগুলো আছে। এমনি তো মোটামুটি ছয়টা আছে। ছয়টা বলতে কি, রূপ আলম্বন, শব্দ আলম্বন, গন্ধ আলম্বন, রস আলম্বন, স্পর্শ আলম্বন, আরেকটা হচ্ছে যে ধর্ম আলম্বন। এই ছয়টা আলম্বনের দিকে, অর্থাৎ এই আলম্বন গুলোর দিকে অভিমুখী হওয়া, অর্থাৎ চিত্তটা সে আলম্বন বা বস্তুর দিকে আর কি, বস্তুর দিকে মনকে ঘুরিয়ে নেওয়া। তো প্রথম চেতনাটা হচ্ছে যে সে অভিমুখে, সেটা হচ্ছে যে আওয়াজ জানা। যেমন আরো সহজ ভাবে যদি বলি আমরা, বিশেষ করে চিত্ত যখন কোনো নতুন বস্তুর দিকে লক্ষ্য করে, ওঠার দিকে তাকায়, সেই ঘুরে যাওয়া কাজটাই হচ্ছে যে আবর্তন চিত্ত। তাহলে এরকম হচ্ছে যে এটা হচ্ছে যে সব চিত্তের কাজ। আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে যে চিত্তের কৃত্য বা চিত্তের কাজ বা কিচ্ছা বা ফাংশন, যেটা বলি না কেন আর কি।
এটা হচ্ছে যে কাজ, তাহলে এটা হচ্ছে যে দুই প্রকারের আছে। একটা হচ্ছে যে পাঞ্চা দ্বারা আওয়াজ জানা, আর একটা হচ্ছে যে মানা দ্বারা আওয়াজ জানা। তাহলে এখন বলেন পাঞ্চা দ্বারা আওয়াজ জানা চিত্ত কি? মানতে এটা পঞ্চদ্বার অজানা চিত্ত যখন রূপ শব্দ গন্ধ রস স্পর্শ কোনো বিষয় সামনে চলে আসে, তখন মনকে সেই দিকে ঘোরানোটাই পঞ্চদ্বার অজানা চিত্ত হবে। এবং তো যেমন হ্যাঁ, ভূতালম্বন, আলম্বন, রসালম্বন, স্পর্শালম্বন, ধর্মালম্বন, গন্ধ রস স্পর্শ চোখের এই সাথে। হ্যাঁ, 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 ঠিক আছে, তো বলেন বলেন, হ্যাঁ ঠিক আছে, তো বলেন। না, আমি তো ওইটাই বলছি আর কি, যখন ওই রূপ শব্দ গন্ধ রস বা স্পর্শ কোনো হ্যাঁ, বিষয় সামনে চলে আসবে আমাদের, তখন মনকে সেই দিকে ঘোরানোটাই আমরা হচ্ছে আমরা এগুলো এগুলো আমরা ক্রিয়া চিত্তের মধ্যে পঠন পাঠন করছি তো। যখন আমরা উপেক্ষা সাহাগাতা পাঞ্চা দ্বারা আওয়াজ জানা চিত্তা, উপেক্ষা সাহাগাতা মানা দ্বারা আওয়াজ জানা চিত্তা, সমানাসা সাহাগাতা হাসিত পাদা চিত্তা, ইমানে তিনি ক্রিয়া চিত্তানি আহেতুকা ক্রিয়া চিত্তানি নামাবেদি তাব্বাং। এগুলো কিন্তু পঠন পাঠন হয়েছে, আমরা হয়তো বা এগুলো আসলে তো বেশি চর্চা করা হয় না বলে সেগুলো। যেমন এটা কিরকম, এটা হচ্ছে যে পাঞ্চা দ্বারা যে চিত্ত পাঁচ ইন্দ্রিয় দ্বারে, এই পাঁচ ইন্দ্রিয় বলতে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা কায় দ্বারে আগত আলম্বনের দিকে মনকে প্রথমে অভিমুখী করে বা ঘুরিয়ে দেয়, তাকে পঞ্চদার বর্তন চিত্ত বলে। যেমন কিরকম, যখন কোনো দৃশ্য শব্দ গন্ধ রস বা স্পর্শ আসে, প্রথম মন সেই ইন্দ্রিয় দ্বারের দিকে ঘুরে যায়। এই ঘুরে যাওয়ার কাজটাই হচ্ছে যে, অর্থাৎ এই চিত্তটা চিত্তটা ঘুরে যায় বলতে কি, এই চিত্তটা জাগা আর কি। এই চিত্ত যেমন আমরা দেখার কাজ করতেছি, করি না? দেখার কাজ করি। হ্যাঁ, যেমন আমরা খাওয়ার কথা বলি, খাওয়ার ক্ষেত্রে কি করে, খাওয়ার ক্ষেত্রে একসাথে কয়টা কাজ করতেছে? খাওয়াটা দেখতেছে, খাওয়াটা খাচ্ছে, খাওয়াটার রসগুলো আস্বাদন করতেছে, খাওয়ার সাথে রস উঠতেছে, খাওয়ার সাথে স্পর্শ হচ্ছে, খাওয়ার সাথে স্মেলিং হচ্ছে, খাওয়ার সাথে শব্দ হচ্ছে। পাঁচটা কাজ, পাঁচটা একদম ছয়টা কাজে চলতেছে খাওয়ার সাথে। তো এইটা আর কি, এই অভিমুখে মনে করেন এই যে খাওয়া বা কোন একটা বিষয় দেখে বা আমি এটা খাবো, এই যে খাওয়ার যে চিন্তা সেটা আর কি। অর্থাৎ কিরকম বিতিচিত্তের শুরুতে ঘটে, অর্থাৎ যেটা ইন্দ্রিয়ধারের একদম শুরুতে ঘটে, শুধু মনোযোগ ঘুরায়, কিন্তু বিচার করে না। কেননা এটা উপেক্ষাগত, যে কোনো বিচার বিশ্লেষণ নাই, শুধু উপেক্ষাগত, বিচার করে না। এরপরে সংশ্লিষ্ট চিত্ত জাগে আর কি, অর্থাৎ সেখানে চক্ষু চিত্ত কর্ণ চিত্ত নাসিকা চিত্ত জিহ্বা চিত্ত কায় চিত্ত রাখতে পারে, উৎপন্ন হয় আর কি। অর্থাৎ এটা কি, এটা একটা তো ক্রিয়া চিত্ত, এটা কোনো কি নেই, যেমন ক্রিয়া চিত্তের কি নেই, ক্রিয়া চিত্ত হয় কিন্তু এটার ফলাফল নেই, বা এটার রেজাল্ট নেই, বা এটার দ্বারা এটা হবে, হ্যাঁ এটা করলে এটা হবে এরকম না। এটা যেহেতু উপেক্ষা, হ্যাঁ এটা দুর্বল, হম উপেক্ষা যেহেতু সেটা দুর্বল, এটা নিউট্রাল ভাবে কাজ করে আর কি, এরকম। যেমন আমরা যদি বলি কিরকম, উপমা ছাড়া তো এই বিষয়গুলো বোঝা যাবে না। যেমন একটি বাড়ির দরজায় প্রহরী আগে থেকে দেখে কে এসেছে, তারপর ভেতরে লোকেরা মানে কি করে কাজ শুরু করে। হ্যাঁ, তেমনি পঞ্চদার বর্তন কি করে, আগে বস্তুকে লক্ষ্য করে আর কি। একজন প্রহরী যখন সে বাড়ির দারোয়ান বা প্রহরী আমরা যেটা বলি না কেন, সে কি করলো, সে প্রথমে আগে দেখে কে এসেছে, তারপরে সে ভেতরে গিয়ে লোকেরা মানে কাজগুলো সে কি করে শুরু করে। তো ঠিক তদ্রুপ পঞ্চদার বর্তনে প্রথমে চোখের দ্বারে কর্ণ দ্বারে নাসিকা দ্বারে জিহ্বা দ্বারে কায় দ্বারে, পরবর্তীতে এটা কাজ করে ভিতরে গিয়ে, এটা আর কি। তো এটা আরেকটা আছে, যেমন আমরা বলতে পারি যেমন অন্ধকারের ক্ষেত্রে, বা অন্ধকারে যেমন টর্চ লাইট, টর্চ যেখানে পড়ে আর কি,
সেটা চোখে সেদিকে যায়। পঞ্চদার বর্তন চিত্রটা হচ্ছে যে আলো ঘুরার মতো, অর্থাৎ টর্চের আলো যেদিকে ঘুরবে সেদিকে কি হয় দেখা যায়, চোখটা সেদিকে যায়। তো মন নির্দিষ্ট ইন্দ্রিয় বস্তুর দিকে কি করে তখন কাজ করে বা সেদিকে নিয়ে যায় আর কি, অর্থাৎ যেটা করার সেটা যদি দেখার হলে দেখার, শোনার হলে শোনার, ঘ্রাণের হলে ঘ্রাণের, রসের হলে রসের, স্পর্শের হলে স্পর্শের, এটা এভাবে মানে কি করে বিষয়টা কাজ করে। তো এটাকে হচ্ছে যে পঞ্চদার এটা হচ্ছে যে পঞ্চদার বর্তন চিত্র আর কি, পঞ্চদার বর্তন চিত্র। এরপর এটা আছে যে হচ্ছে যে মানদ্বারা। মানদ্বারাটা কি বলেন? কিন্তু এটা যখন মন কোনো চিন্তা স্মৃতি বা ধারণা নিয়ে কাজ শুরু করে, এটা কি? যেমন কোনো বিষয়বস্তুকে চেনার জন্য মনকে প্রস্তুত করে, এটা হ্যাঁ মনোদ্বারা জানা চিন্তা হবে নাকি অন্তত? হ্যাঁ বলেন, অনিতা বড়ুয়া বলেন। মন সরাসরি কোনো চিন্তা স্মৃতি বা ধারণা নিয়ে কাজ শুরু করে, এটি কোনো বিষয়বস্তুকে চেনার জন্য মনকে প্রস্তুত করে সাধারণত। বান্তে এটা হচ্ছে ওই যে এই মনোদ্বারা আবর্তন চিত্ত আর পঞ্চদ্বারা আবর্তন চিত্ত প্রায় কাছাকাছি। ওইগুলো হচ্ছে ওই ধারে উৎপন্ন মাধ্যমে চিত্ত, চিত্তের মধ্যেই তো সবকিছু মানে বিষয়টা চিত্ত থেকেই তো মানে ঘুরে, অর্থাৎ দ্বারের মাধ্যমে হ্যাঁ দিয়ে দিয়ে তো এই মনোদ্বারটা হচ্ছে মনোদ্বার থেকেই এটা বের হয়, হুম হুম অর্থাৎ হুম হুম বস্তু থেকে, হৃদয় বস্তু থেকে। হ্যাঁ, অর্থাৎ যে চিত্ত কোনো মানসিক আলম্বন উদিত হলে মন সেদিকে প্রথমে কি করে অভিমুখে ঘুরে যায়, তাকে হ্যাঁ, মনোদ্বার বর্তন আর কি, এটা আর কি। না আমার ঠিক মনে আছে, হয় এখন তো অনেকটা আপনারা ভালো, আমার ভালো লাগে যখন এই বিষয়গুলো আপনাদের নিজেরা নিয়ন্ত্রণে থাকে এবং বোঝা যায়, অল্প বললে বানতে, অল্প বলাতেই যে উপলব্ধি করতে পারলে ভালো, এটা তো খুব ভালো লাগে। বানতে ওই আগের বিষয় সরায়তনের মধ্যে পূজনীয় বানতে সরায়তনের মধ্যে ওই রূপ, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা এগুলি দ্বারা যখন শুরু হবে এটাকে আমরা পঞ্চদ্বারা অর্জনা চিত্ত বলা যেতে পারে আমার মনে হয়। আর মন দ্বারা যখন আমরা কোনো স্মৃতি বা চিন্তা নিয়ে কাজ শুরু করি তখন এটাকে মনোদ্বারা অর্জনা চিত্ত, এইভাবে বললে ভুল হবে বানতে? হ্যাঁ, মনেরটা মনের কাজ আর পঞ্চদারটা পঞ্চদারের কাজ আর কি। তবে যেটা যখন ভাবনার মধ্যে হয় তখন সেটা হচ্ছে যে বিশেষ করে পঞ্চদারে হলেও সেটা ধর্মালম্বনে চলে যায় আর কি, ধর্মালম্বনের দ্বারা হয়, কারণ চোখ বন্ধর মধ্যে তো দেখা যায় না। কিন্তু দেখা না গেলেও আগে যে যেগুলো দেখছেন সেগুলো যে অ্যাপ্লাই হচ্ছে সেগুলো হচ্ছে যে ধর্মালম্বন, পুরানো বিষয়গুলো নতুন ভাবে আসতেছে আর কি, রিপ্লাই হয় আর কি। বান্তে এক সময় বলছিলেন ধর্মাবলম্বনে 5টা বিষয় কাজ করে, সেটা কি কি? চিত্ত, চৈতসিক, এই প্রাসাদ রূপ, তারপরে এগুলা আরেকটা এগুলা এগুলা এগুলো যখন আমরা আরাম মানা দেশনা করব, এর পরবর্তীতে তো আরাম মানা দেশনা আসবে, ওখানে এগুলো বিস্তৃত ব্যাখ্যা আসবে, এগুলো লম্বা বিষয়। হ্যাঁ, 5টা কেন, ওখানে 6টা আছে না, এগুলো ধর্মালম্বন কি, চিত্ত, চৈতসিক, তারপরে হচ্ছে যে পাসাদা রূপ, প্রসাদ রূপ, তারপরে হচ্ছে যে সুকুমার রূপ, তারপরে প্রজ্ঞপ্তি, নির্বাণ, এগুলো হচ্ছে যে সবগুলো ধর্মালম্বন। এগুলো নিয়ে বিশদ ব্যাখ্যা, এখানে প্রায় 5-6টা ক্লাস করতে হবে এগুলো। আমি মহাসতিপট্টন সূত্রটা অনেকবার পড়েছি, কিন্তু ওই ফোঁটা বা এই শব্দগুলি আসলে এগুলো বুঝি না, এই জন্য আমার কাছে এটা কঠিন মনে হয়। যে ফোটাব্বা হচ্ছে যে কি স্পর্শ আর কি। বিষয়গুলি আছে ওখানে আপনার এই মহাসতিপট্টন সূত্রের মধ্যে। এই তো এগুলো না জানলে ওইটা বোঝা যাবে না, তো এখন হ্যাঁ, এগুলো ক্লিয়ার হয়ে গেলে সবগুলো বোঝা যাবে। হ্যাঁ। আজকে এত গুরুত্বপূর্ণ ক্লাস অনেকে মিস করলো। এর পরবর্তীতে যেগুলো আছে সেগুলো তো সহজ, সেগুলো হচ্ছে যে কি কি আছে সেখানে হচ্ছে যে বিশেষ করে দাসানা, দাসানা একটা আছে না, হ্যাঁ, দাসানা, এরপর আর কি আছে, চাওয়ানা, দাসানা, সাওয়ানা,
সাওয়ানা, গানায়া, আরেকটা কি দাসানা, সাওয়ানা, ঘানায়া, তারপরে আরেকটা হচ্ছে যে সাওয়ানা। সাওয়ানা একটা আছে, সাওয়ানা। সাওয়ানা হচ্ছে যে কি সাওয়ানা শ্রবণ করা আর কি, শোনা। আর এটা হচ্ছে যে পুসানা। এগুলো তো বিশেষ করে ইয়াতে হয় আর কি। এগুলো যখন হয় তখন এগুলো হচ্ছে যে চাক্ষু চাক্ষু ইয়ানা, সেগুলো হচ্ছে দাসানা। এরকম দুইটা চিত্ত আছে, উপেক্ষা। এগুলো হচ্ছে যে উপেক্ষা সহগত চাক্ষু ইয়ানা, উপেক্ষা সহগত চাক্ষু ইয়ানা, কুশলা হেতুক চিত্তা, আকুশলা হেতুক চিত্তা। তাহলে এটা তো বোঝা গেল, এটা এভাবে কাজ করে, উপেক্ষা সহগত ভাবে কাজ করে। এরপর হচ্ছে যে সোতাইয়া, এটা উপেক্ষা সহগত। এরপরে ঘানাইয়া, এটা উপেক্ষা সহগত। তারপরে আরেকটা কি হচ্ছে, এটা হচ্ছে যে জিবায়া, জিবায়া, জিবাইয়ানা। জিবাইয়ানা হচ্ছে যে সেটা হচ্ছে যে রস আর কি। টেস্টিং। অর্থাৎ সাওয়ানা, সায়ানা, সায়ানা, সাওয়ানা না সায়ানা। সায়ানা হচ্ছে এটা টেস্টিং। আর এটা হচ্ছে পুসানা, পুসানা হচ্ছে টাসিং। তো পুসানা হচ্ছে যে কায়া, বিশেষ করে কায়া ক্ষেত্রে হয়। সেটা হচ্ছে যে সুখা সাহাগাতা কায়া উইয়ানা, দুঃখ সাহাগাতা কায়া উইয়ানা কেন হয় আর কি। এর পরবর্তীতে সাম্পাটিসানা, সম্প্রতিচ্ছন্ন চিত্ত হয়। এই সম্প্রতিচ্ছন্ন চিত্ত হচ্ছে যে একটা হচ্ছে যে তিনটা সমনিশ, এটা তো সম্প্রতিচ্ছন্ন চিত্ত তো দুইটা, সন্তুলন চিত্ত তিনটা। বুত্তাপানা, বুত্তাপানা বলতে ব্যবস্থাপন চিত্ত বা মনোদার বর্তন চিত্ত। এর পরবর্তীতে জবন, আমরা জবন নিয়ে আলোচনা করব। আশা করি এগুলো হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা জবন, জবন, তদালম্বন এবং চ্যুতি আর বুত্তাপানা, এই চারটা বিষয়ে আলোচনা হবে। আরগুলো তো আপনারা এমনি বুঝছেন, তাই না? হুম। মোটামুটি। মোটামুটি বুঝছেন যে না? আচ্ছা। এখন যখন জিজ্ঞাসা করবেন ওই বলতে পারি না, এটাই মেন। এমনি বুঝছি, কিন্তু জিজ্ঞাসা করলে তখন এগুলো কঠিন আছে বলতে। আচ্ছা, আমরা যে মাতিকা নিছি, এই যে মাতিকা বিষয়টা কি আপনারা বুঝতে পারতেছেন? মাতিকা নাইলে মাতিকাটা পরে ধরি, যদি আপনাদের একটু ইয়া হয়, নাইলে আমরা ফ্রাইডেও এই বিষয়টা টানিয়ে দেব, যাতে এটা শেষ করি। এটা শেষ করলে ওটা বুঝতে সুবিধা হবে। আমাদের শুক্রবারে কি মাটিকার সম্পর্কে বলবেন? না, এখন মাতিকাটা যেহেতু ওনাদের তো একটু ইয়া হবে, এখন তো আমরা এমনি এমনি এত কঠিন না। যদি একটু সময় দেয়, কিন্তু স্টুডেন্টও কমে যাচ্ছে, ওইটা চিন্তা করতেছি। আর আমরা যাদেরকে নিয়ে এই মাটিকাটা শুরু করার কথা চিন্তা করছিলাম, ওনারা তো হয়তো সময়ের টাইমিং হচ্ছে না। তো ওই কারণে একটু চিন্তা করতেছি মাটিকাটা আর একটু এই বিষয়টা শেষ হলে মাটিকাটা বুঝতে ভালো। আর এই বিষয়টা শেষ না হলে মাটিকাটা বুঝতে একটু আপনাদের কষ্ট হবে। এখন তো আমরা সবে শুরু করলাম, ওই বিষয়টা চিন্তা করতেছি আর কি। কি বলেন আপনারা? আমরা যেভাবে বুঝলে সুবিধা হবে যেমন আপনি মনে করেন ওইভাবে চালাবেন, কিন্তু আমাদের কোনো আপত্তি নেই। না, আপত্তি আপত্তি বিপত্তির জন্য না। বিষয়টা হচ্ছে যে এখন সময়টা তো এখন যাওয়া। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যদি এটা করেন, আপনারা যদি না আসেন, যেমন আমাদের এখন স্টুডেন্ট গুলা একটু কমে যাচ্ছে মনে হচ্ছে আমার। যেমন উপস্থিতা মমতা বড়ুয়া, হ্যাঁ, উপস্থিতা গোপা বড়ুয়া, ওনারা তো যদি নিয়মিত আসেন। যেমন আমাদের এখানে আরেকটা কি আছে, স্বপ্না রানী একটা আছেন, উনিও তো সময় দিয়ে এত করেন না, বা বিষয়গুলো অবগত হন না। তো আমি চিন্তা করতেছি যে এগুলো বিষয়গুলো একটু অবগত হলে আমাদের যারা আমাদের কন্টিনিউ ক্লাস করবেন ওনাদের জন্য। আমার আমাদের কোন সব ক্রাইসিসের মধ্যে যাচ্ছে। ওনার মাসি তো আপনার আছে জীবন মরণ এই ধরনের অবস্থার মধ্যে আছে ওখানতে। হ্যাঁ, ওইটা আর কি না, ওই জন্যই তো বলতেছি আপনারা যদি করেন, যদি নিয়মিত আসেন তাহলে তো ঠিক আছে। যদি এগুলো নিয়মিত না হয় তাহলে তো হবে না। বেশ কয়েকজন শোনে, মানে বিশেষ করে 30 গুলো ইন্টারেস্টিং
কিন্তু জুমে প্রবেশ করে না, লাইভে থাকে বেশ কয়েকজন, আমি প্রায় খেয়াল করছি। এগুলো তো কারণ এগুলো তো গভীর বিষয় অভিধর্মের, এই বিষয়গুলো তো এমনি খেলায় বা আমরা যদি গল্প আকারে চিন্তা করি হবে না, এগুলো আপনি ভুলে যাবেন। এগুলো নোট করতে হবে, পঠন পাঠন করতে হবে, গবেষণা করতে হবে, নিজের জীবনের মধ্যে প্রয়োগ করতে হবে, তখন না এটার একটা রেজাল্ট পাওয়া যাবে। তো এরকম না হলে তো হবে না। ভান্তে মানে কি সাবজেক্ট তো ইন্টারেস্টিং, কিন্তু হার্ড অনেক অনেক মানে কি কঠিন, বিশেষ করে আমার জন্য তো আমি এটা এটা তো এই জন্য কঠিন, এই জন্য তো এটা তো স্বর্গের মধ্যে বাসন করা হয়েছে না, এটা তো সাধারণ পুতগলেরা এটা আসলে বোঝার বিষয় না। এখানে যারা যেহেতু পুতগল ওনাদের জন্য এই বিষয়টা ভালো। তো হুম এটা তো অন্যরা সহজে এগুলো রিসিভ করতে পারবে না, তো আর এটা ফারামিরও একটা ব্যাপার আছে। হুম যাই হবে হোক মানে কি কঠিন লাগে অনেক। আমার তো মনে হয় কি আপনার ক্লাস 15 দিনে একবার হওয়া উচিত ছিল, এখানে তো সপ্তাহে 2 দিন হচ্ছে আমার আচ্ছা, তাইলে 15 দিনে, তাইলে আমি 2 সপ্তাহ পরে পরে আসবো আর কি। ভাবছি আপনি না না ছিল মানে না, আপনি আমার জন্য অন্যান্যরা কষ্ট পাবে মানে তা থোড়ি হয়, আমি পেছনে থাকলে কিছু হবে না। আমি তো বয়স্ক মানুষ, অত না শিখলেও শিখতে পারলেও যারা ইয়ং এজে তারা অ্যাচিভ করবে, এটা তো অনেক ভালো কথা। না দিদি, আপনি ভালো জিজ্ঞাসা করেন, হয়তো আপনি ওই যে ক্লাস একটা আপনাকে একটা বলি, আপনি এত এই মহামূল্যবান সম্পদ আমাদেরকে দিতে চাচ্ছেন বানতে, এগুলি অনেক অনেক মূল্যবান দেশনা, এগুলি শোনা আমাদের অনেক কর্তব্য, প্রয়োজন মানতে চেষ্টা করি, জানি, কিন্তু এই হ্যাঁ, মানসিকতার পারছি না কারণে যে। কারণে বানতে আমি আমি চেষ্টা করি বানতে। আমি আজকে সকালে কান্না আসছে আমার, বন্দনা করতে বসে আমি বলতেছি যে আমরা কোন জন্মে কি পুণ্য করছি, এই পুণ্যের প্রভাবে এরকম একজন ভান্তে পেয়েছি ভান্তে, যে ভান্তে আমাদেরকে এই মহামূল্যবান সম্পদগুলি আমাদেরকে দিতে চাচ্ছে। এই সম্পদগুলি আমরা নিতে পারছি না কেন? আমি আজকে কান্না করছি বন্দনা করতে বসে। আমি আপনাকে দিচ্ছি বানতে, আপনি নিরোগ দীর্ঘায়ু কামনা করতেছি। আপনি আমাদেরকে যতদিন আইটিএস থাকে, আইটিএস এই প্ল্যাটফর্মটা থাকে, ততদিন যেন আমাদেরকে এই সম্পদগুলি দিয়ে দিয়ে যেতে পারেন বানতে, এই প্রার্থনা করি। আমি না পারলেও আমি যখন পারি তখন বসি বানতে, শুনি, মন দিয়ে শুনতে চেষ্টা করি বানতে। এগুলি শুনলে ভালো লাগে বানতে, অনেক ভালো লাগে বানতে। যে তো যে কোনো কাজ থাকুক না কেন, আমি আপনার ক্লাসে অবশ্যই উপস্থিত থাকতে চেষ্টা করি বানতে। মার জন্য এখন পারতেছি না, কিন্তু আমি চেষ্টা করি বানতে। আমি বুদ্ধের কাছে প্রার্থনা করতেছি আপনার জন্য। আমি সবসময় বলি যে বানতে আমাদেরকে এই অমূল্য সম্পদ দিতে চাচ্ছে, কিন্তু আমরা নিতে পারছি না কেন? এগুলি আমরা কারো কাছে শুনি নাই বানতে, এগুলি আগে কখনো শুনি নাই, এগুলি এ, এ, শোনার চেষ্টাও করি নাই বানতে। আপনি আমাদেরকে অনেক অনেক দিচ্ছেন এখন। দুঃখটাই তো এইখানটাই তো দুঃখটা। আমরা আপনি আশীর্বাদ করুন, এগুলি আসলে বানতে আমি বলতেছি যে মৃত্যুর সময় এগুলি আমাদেরকে কাজ দেবে। আমি তখন বানতে অনুভব করবে আমরা কি হারাচ্ছি এগুলি যে এ, এ, এত মূল্যবান সম্পদ আমরা এগুলি হারাচ্ছি কেন, এগুলিতে সময় নষ্ট করতেছি কেন, এগুলি কেন আমরা মনোযোগ সহকারে নিতে পারছি না? এটা আমি সবসময় চিন্তা করি বানতে। আশীর্বাদ করবেন যেন আমরা না ধারণ না, করতে ঠিক পারি। আছে, ক্লাস করেন। আমিও তো চেষ্টা করতেছি। তো আমরা এটা চিন্তা করতেছি যে ফ্রাইডে যেটা আমরা মাটিকে আরম্ভ করছি,
ওই মাটিকাটা আমরা আমরা এটাই চালিয়ে যাব আর কি। অর্থাৎ আমাদের যেটা অভিধর্ম সংগ্রহ স্বরূপ বিপণী চলতেছে, এটা আপনি তো চলবে জানেন আর কি। যেটা তাহলে আমরা ভালো এটা হবে একটু সেটা দ্রুত আগাতে পারবো। আচ্ছা বানতে, যেটা আমাদের ভালো হয় সেটাই কারণ করেন। এখানে আমাদের মিলন বাবুও ফোন করছিলেন যে ওনার নাকি বইগুলো একটু কালেকশন করতে কষ্ট হচ্ছে, তো ওইটাও বলছিলেন। যাক, ঠিক আছে, সমস্যা নেই, আমরা এটা শেষ করি। আর ওই বইগুলো একটু আমিও চিন্তা করতেছি যে অনুবাদের দিকে যাব, অনুবাদ করে যাতে আপনাদেরকে দিতে পারি। বই থাকলে দাও। বন্দনা নিবেন বানতে আমি একটু কিছু বলবো। হ্যাঁ, বলেন, আপনি কেমন আছেন? আসি বানতে, আমি কিন্তু অনলাইনে ছিলাম। আমাদের আচ্ছা, তো এখন 12টা বাজে, বুঝছেন? আপনারা যদি আপনার ক্লাসটা যদি আপনি একটু তাড়াতাড়ি স্টার্ট করেন, আমাদের জন্য একটু সুবিধা হয়। নাহলে আমরা এখন দিনের 12টা, এখন তো আমাদের বসে থাকা তো সম্ভব হয় না না না, অনেকের, তা তো ঠিক, বুঝছেন না? তা তো ঠিক। হ্যাঁ, আমরা চিন্তা করতেছি যে আমরা যে শিলার ভাবনার বিষয়টা একটু পরে নিলে ক্লাসে ক্লাসে তাহলে তো সম্ভব হবে। আমি বলবো এটা যে আর যারা কি। কলা কৌশলী ওনাদেরকে আমি লাস্ট টাইম 8টায় ঢুকে যাব, তাহলে 8টা থেকে আমরা 9টা 1 ঘন্টার পরে আপনারা শিল ভাবনা যেটা সেটা করে নিতে পারবেন, এটা আর কি, আমাদের একটু লেট হয়ে যায় তো সেজন্য আমরা ঢুকতে পারি না আর কি। যাতে সবাই যাতে একটু ঢুকতে পারে। কলা কৌশলে এই বিষয়টা একটু করে আপনারা ভেবে দেখবেন আর কি। এটা আর আমাদের কি এই বানতে। বিকাল 9টার পরে মানে কি সেই রান্নাঘরে আবার ডাক পড়ে, এই জন্য আর কি, মানে আলাদা আলাদা স্টেটে থাকার কারণ। বন্দনা মানতে হুম। আপনি যদি বলেন যে আপনি 8টার সময় শুরু করবেন, তাহলে আমরা 8টার সময় আমরা লাইভটা দিয়ে দেবো বানতে। আচ্ছা, কিন্তু ঠিক আছে, তাহলে আমি 8টায় থাকবো। কখন বানতে? প্রতি শুক্রবারে না মঙ্গলবারে? আমার ক্লাসগুলোতে সবগুলোতে মঙ্গলবার শুক্রবার 8টায় থাকবো। আচ্ছা, ঠিক আছে। প্রবীর দাদা, দাদা, ওই তাহলে শুক্রবারটা সৌরবুদ্দি বান্তের জন্য ব্লক করে রাখিয়েন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা বৃ- আচ্ছা। বৃহস্পতিবার কি মেত্তা বংশবান্ত থাকবেন? না 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 দাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, বন্দনা মানতে। হ্যাঁ, ঠিক আছে, আশীর্বাদ সুখী হন। আপনাকে আজকে ফোন করছিলেন, আসলে আমিও একটু ব্যস্ত ছিলাম। এখানে একটা বিষয়ে, আমাদের বুদ্ধ পূর্ণিমার বিষয়ে মিটিং এর মধ্যে 2টা মিটিং এ জয়েন করতে হয়েছে, ওই কারণে ফোনটা আসলে তুলতে পারি নাই। আমি চিন্তা করছি রাত্রে ফোন করবো বা এখানে আপনার সাথে কথা বলবো, এটা চিন্তা করছিলাম আর কি। বন্দনা বান্তে আমাকে একটু নামগুলো একটু লিখে দিলে বান্তে, আমি ওই যে বাসুবুর ইয়ের সাথে কথা বলছি আর কি, উনি বলছেন নামগুলো একটু লিখে দিলে ওনারা একটু চেষ্টা করবেন আর কি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা বন্দনা মানতে। আচ্ছা, ঠিক আছে, ঠিক বন্দনা আছে, নিবেন তাইলে বানতে। হ্যাঁ, সবার কোনো যদি প্রশ্ন থাকে বলেন, কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। দেবী দিদির কি আছে প্রশ্ন দিদি? শ্রদ্ধেয় দিদি। না না, আমার প্রশ্ন নাই, এখন আমার 12টা বেজে গেছে, এখন আর প্রশ্ন নাই। এখন বসে থাকতে পারবো না, বুঝছেন? ঠিক ঠিক আছে, আছে বানতে, তাইলে ভালো বন্দনা নিবেন থাকবেন, বানতে। আশীর্বাদ সুখী হন, নিরোগী হন, আপনারা সবাই স্ব স্থানে নিরাপদে নির্বিঘ্নে থাকেন। আমাদের ITSS পরিবারের সর্বদিকে মঙ্গল এবং কল্যাণ কামনা করছি। যারা কলা সাধু সাধু কৌশলী, সাধু। প্রবীর বাবু, মিলন বাবু এবং স্বদেশে বিদেশে যে সমস্ত ধর্ম পিপাসু উপাসক উপাসিকাগণ এই কাতারে উপস্থিত হয়ে বুদ্ধের সেই মহান অমূল্য রতন অমৃত ধর্মরস শ্রবণ করেছেন। প্রত্যেককে আবারও নির্বাণিক আশীর্বাদ জ্ঞাপন করে আজকের মতো ধর্মদান এখানে ইতি টানলাম। প্রত্যেকে সুখী হন, সাধু সাধু প্রত্যেককে সাধু। আশীর্বাদ জ্ঞাপন করে। সাধু সাধু সাধু। এখন বানতে আরেকটা জিনিস বানতে, আমরা কি ওদিন কি এখন আচ্ছা পূর্ণ বানতে তাহলে উৎসর্গ। এর পরের বার বলবো আর কি, এখন তো সবাই চলে গেছে। বন্দনা মানতে এখন দাদা অফ পূর্ণ করে দেন উৎসর্গ। তাহলে ওখান থেকে। এখন পূর্ণ আমাকে একটু উৎসর্গ আশীর্বাদ। আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনায় বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পূর্ণ উৎসর্গ করছেন রাঙ্গামাটি থেকে স্বপ্নারানী বড়ুয়া মহোদয় মাসিকে নমস্কার জানাচ্ছি।
সাধু সাধু। আমি প্রথমে শতকত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আমাদের ভারতের ষষ্ঠ সংঘরাত পূজনীয় আশীর্বাদক ভান্তের চরণে বন্দনা জানাচ্ছি। আমাদের ইতিহাসে আজকে ধর্মদেশক ভান্তের চরণে আমি এখন পুণ্যদান করতেছি আমাদের জ্ঞাতিগণের উদ্দেশ্যে। পান্তে সংসারো কান্তারো দুঃখাতু মুসানাত্তায়া নিব্বানাং সচ্চি কারণাত্তায়া ইমানি কুশল কম্মানি সমুদায়িত্বা এধাংনো ইয়াতিনাং হতু সুখিতা হন্তু ইয়াতায়ো এধাংনো ইয়াতিনাং হতু সুখিতা হন্তু ইয়াতায়ো এধাংনো ইয়াতিনাং হতু সুখিতা হন্তু ইয়াতায়ো উন্নামে উদাখাং বাট্টাং এতা নিন্নাং প্রবর্ততি Eva eto dinang petenang pakapati ata bari bahapura paripuranti sagarang Eva eto dinang petenang pakapati atta batasa mehi sampatang puya sampadang sabbe satta sabbe deva sabbe bhuta sabbe naga sabbe yakka sabbe brahma anumadhantu sabba sampatti siddhiya akajatta sa bombatta devonaga maedika huyantang anumoditva sirang rakhantu buddha sasanang sirang rakhantu desanang sirang rakhantu mang parang imena puyakamena mame bala samagamo satang samagamayutu yava nibbanang pachayo idhang me danang idhang me puyang idhang me silang asabakaya bahangutu idhang me puyang nirbhanasa pasayo utu bhavatu titatu sadhu সাধু সাধু সাধু। আগামী আগামী করব রোজ বুধবার যথাসময়ে আমাদের অনুষ্ঠান সম্প্রচার করা হবে। আগামীকাল আলোচনা করবেন সাক্ষ্যব্রত বড়ুয়া মহোদয় দাদা মানবের সধর্ম সম্পর্কে। সবাইকে উপস্থিত থাকার জন্য শ্রদ্ধাপূর্বক আহ্বান জানাচ্ছি। শুভ রাত্রি। আজকের মতো অনুষ্ঠান এখানে সমাপ্ত করা হলো। নমস্কার সবাইকে। শুভরাত্রি, নমস্কার, শুভরাত্রি। সবাইকে শুভরাত্রি। সাধু সাধু সাধু। আর মাসি কেমন অনিতা, আছে? আমি অনেক 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 আশীর্বাদ দিচ্ছি। তারা এই 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 ক্লাসটা ধরে রাখছে বান থেকে এই প্রশ্নের উত্তরগুলি দিয়ে অনেক উপকার করছে। আসলে আমি আমার শ্যামলদাকে আর অনিতাকে আশীর্বাদ করতেছি যেন প্রত্যেক দিন এভাবে আমাদেরকেও ইয়ে করে নেয়, বাঁচাই নেয়। আমরাও কিছুটা জানতে সাধু পারি। সাধু। ও ও ও গোপাদি ভালো থাক।